সালামু আলাইকুম সবাইকে। আহ, সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি হাসনাইন বলছি। আমি ইন্টারেক্টিভ কেয়ারস অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আজকে আপনাদের এই ওয়েবিনারে হোস্ট হিসেবে আছি। তো আমরা হচ্ছে যারা আমাদের সাথে এই ওয়েবিনারে জয়েন করেছেন সকলেই জানেন যে আজকে আমাদের এই ওয়েবিনার প্রোগ্রামের টপিকটি হচ্ছে ফ্রি ওয়েবিনার অন হাউ এআই মডেল কনটেক্সট প্রোটোকল ওয়ার্কস ইন এআই এজেন্টস। তো আমাদের আজকের ওয়েবিনারটা পুরোটাই হচ্ছে এআই এজেন্ট সেন্ট্রিক, এবং আমাদের সাথে আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের এআই এজেন্ট লাইভ কোর্সের যে এক্সকিউজ মি, ওকে, জাস্ট এ সেকেন্ড। সো অ্যাজ আই ওয়াজ সেইং যে আমাদের আজকের এই ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন রাকিবুল ইসলাম ভাই, যিনি বর্তমানে কাজ করছেন অপটিমাইজলিতে লেভেল 2 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমরা আজকে আমাদের ওয়েবিনার প্রোগ্রামটা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে যে আপনারা শুরুতে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন রাকিব ভাই, তার কাছ থেকে তার আজকের ওয়েবিনার টপিকটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং পরবর্তীতে আমাদের শেষের দিকে একটা কিউএনএ সেশন থাকবে। আপনারা তখন চাইলে আপনাদের এই ওয়েবিনার থেকে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেই কোয়েশ্চেন্স গুলো একটা বিস্তারিত অ্যান্সার পেয়ে যাবেন আর কি। সো আমরা আর দেরি না করে সরাসরি ওয়েবিনার প্রোগ্রামটা শুরু করে দিতে চাচ্ছি এখন। তো আমি ওকে, আমি এখন রাকিবুল ইসলাম ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ভাই আমরা তাহলে শুরু করে দেবো ওয়েবিনার। হ্যাঁ, শিওর। হ্যালো এভরিওয়ান, আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, জাস্ট এক মিনিট। ভাই অ্যানোটেশন না কি জানি অফ করতে হয়, ওইটা কি করতে হবে? হ্যাঁ ভাই, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেছেন, সো আপনি একটু আপনার জুমের প্যানেলটাতে দেখেন, টপ রাইটে দেখতে পাবেন যে ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স। আপনি সেটা এটা অফ করে রাখতে পারেন আর কি। স্মুথ ফ্লো থাকবে তাহলে। আচ্ছা, ডিসেবল করা আছে অলরেডি। ওকে। হ্যালো এভরিওয়ান, সো আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমরা আজকে কথা বলবো হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল নিয়ে। সো আমাকে যদি ভালো মতো শুনতে পাচ্ছেন আমাকে, তাহলে হচ্ছে একটু চ্যাটে কষ্ট করে জানাই দিবেন যে আমার আসলে অডিও কোয়ালিটি ঠিক আছে। সো আমরা যেহেতু এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবিনার, আমাদের যে এআই এজেন্টের কোর্সটা আছে এটার আর কি শুরুর ওয়েবিনার এটা। সো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো এমসিপি সার্ভার নিয়ে, অর্থাৎ বা মডেল কনটেক্সট প্রোটোকলের সার্ভার সার্ভার যেই সিস্টেমটা আছে ওইটা কিভাবে কাজ করে, বা আমরা নিজেরা কিভাবে একটা এমসিপি সার্ভার বানাইতে পারি আমাদের জন্য। সো চেটে মানুষজন লিখতেছে। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা হচ্ছে আজকে মডেল কনটেক্সট প্রোটোকল নিয়ে কথা বলবো। তো আমি হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অপটিমাইজ দিতে কাজ করতেছি লেভেল 2 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। সো আমি বেসিক্যালি ওইখানে হচ্ছে এআই নিয়ে কাজ করতেছি। তো আমাদের গত যে ওয়েবিনারটা ছিল ওইটাতে আমি আলোচনা করছিলাম হচ্ছে কিভাবে আমাদের র্যাগ কাজ করে, এবং আমরা হচ্ছে এলএলএম নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম যে কিভাবে আসলে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কাজ করে বা এলএলএম কি। সো আমি এখানে ধরে নিব যে আপনাদের ওই ওই বিষয়ে কনটেক্সট আছে অলরেডি, আপনারা কোনো একটা চ্যাট জিপিটি বা এআই টাইপ মডেল আপনারা অলরেডি ইউজ করছেন, যেহেতু এটা খুবই পপুলার। সো আমি এটা ধরাটাই স্বাভাবিক যে আসলে সবাই চ্যাট জিপিটির মতো কোনো একটা এলএলএম বা কোনো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপনারা অলরেডি ইউজ করছেন। সো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে আজকে কনভারসেশন চালায় যাব। আমি কথা বলবো কিছুক্ষণ, তারপর হচ্ছে আমরা ট্রাই করবো একটা ছোটোখাটো এমসিপি সার্ভার বানানোর জন্য, এবং দেখবো যে সেটা আসলে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ডেটা কিভাবে নিয়ে আসতে পারে, বা আমরা কিভাবে এটা সেট আপ করতে পারি আমাদের কম্পিউটারে। সো যেহেতু এমসিপি এমসিপি হচ্ছে আমাদের অ্যানথ্রোপিকের একটা প্রোডাক্ট। সো অ্যানথ্রোপিক বা ক্লডের নাম যারা শুনে অলরেডি শুনে থাকবেন। সো অ্যানথ্রোপিক হচ্ছে এই বছরের শুরুতে বা মার্চে মনে হয় এই এমসিপি প্রোটোকলটা নিয়ে আসছে। এর আগে বেসিক্যালি তেমন স্ট্যান্ডার্ডাইজ কোনো প্রোটোকল ছিল না। তো আমি আলোচনা শুরুর আগে বলে নিই যে ভাই এমসিপি কি, ঠিক না? সো এখন ধরেন চ্যাট জিপিটি আপনার জাস্ট টেক্সচুয়াল ডেটা নিয়ে কথা বলতে পারে আপনার সাথে, অথবা আপনার যে কোনো ক্লড ডেস্কটপ বা যেটা আছে আপনি ইউজ করেন, বা আপনার যে কার্সর এডিটর ইউজ করেন আপনার ইয়ার মধ্যে কি বলে কোডিং এর জন্য, সে শুধু আপনার এডিটরের মধ্যেই কিন্তু থাকে।
সরি কার্সন না, বাকি যেগুলো আছে আর কি, ক্লড বা চ্যাট জিপিটি। তো সে হচ্ছে আপনার কথাবার্তা বলতে পারেন আপনি ওর সাথে, ও আপনার রেসপন্স দেয়। সরি। এখন আপনার তো দরকার ভাই এমন একটা এআই এজেন্ট বা এমন একটা এলএলএম যেটা হচ্ছে আপনার হয়ে কিছু কাজ করতে পারবে, ঠিক না? শুধু কথাবার্তা বলে তো আমার কোনো ভ্যালু অ্যাড করতেছে না। হয়তো নর্মাল ভ্যালু অ্যাড করতেছে, আমি ওরে কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করি, ও আমার রেসপন্স করতে পারে, বাট ও আমার রিয়েল ওয়ার্ল্ডের ডেটা নিয়ে কাজ করতে পারতেছে না। ও আমার কোনো একটা প্রবলেম পুরোপুরি সলভ করতে পারতেছে না। ওর ওর হচ্ছে ক্ষমতাটা ওইখানেই সীমাবদ্ধ। সো এইসব এলএলএম যেই প্রোভাইডাররা আছে, ধরেন ওপেন এআই, তারপর ক্লড, ওদের কিন্তু আবার এপিআই আছে, ঠিক না? সো আমরা চাইলেই আমাদের একটা ধরেন আমার একটা, ধরেন আপনাদের যে কারো একটা শপ আছে, এখন আপনি চাইতেছেন যে আমি আমার শপের মধ্যে চ্যাট জিপিটি বা ক্লড রে রাখবো, যে হচ্ছে কাস্টমাররা যখন আসবে তখন তার রেসপন্স করবে। এখন এটা যদি আপনি করতে যান, তো প্রথমত যে সমস্যাটা আপনি পড়বেন, প্রথমত আপনার হচ্ছে ওদের এপিআইটা ইউজ করতে হবে, যেহেতু এছাড়া আসলে পসিবল না। কারণ আপনি তো আর চ্যাট জিপিটি ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে পারবেন না। চ্যাট জিপিটির আন্ডার আন্ডার দ্য হুড যে এপিআই আছে, ওইটাই আমাদেরকে ইউজ করতে হবে। সো ওদের প্ল্যাটফর্মে গেলে আপনি দেখতে পারবেন ওদের এপিআই ডিটেলস দেওয়া আছে। সো এটা ইউজ করে আপনি যখন আপনার এই ওয়েবসাইটের জন্য একটা চ্যাটবট বা কোনো একটা সলিউশন দাঁড় করাইতে যাবেন, তখন দেখবেন যে আপনার যেই ডেটাগুলো আছে, ধরেন আপনার প্রোডাক্টের ডেটা আছে, আপনি যে জিনিসটা সেল করতেছেন এটা কতগুলো কোয়ান্টিটি, তারপর ওর ভেন্ডরকে, আপনার একটা ই কমার্স সাইটের যদি কথা চিন্তা করি, তাহলে ওইখানে কিন্তু অনেক ধরনের ডেটা থাকতে পারে, ঠিক না? সো এই ডেটাগুলোর অ্যাক্সেস বা কোনো একটা অর্ডার প্লেস করতে চায় কাস্টমার আইসা, অথবা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে সে জানতে চায়। সো এইগুলো আমরা কিভাবে এই এলএলএম কে ফিট করব? তো প্রথমত এলএলএম এর মধ্যে প্রথমত এলএলএম এর মধ্যে যে জিনিসটা অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে টুলস। সো প্রত্যেকটা বর্তমানে প্রত্যেকটা এলএলএম বা এলএলএম যেসব মডেল আছে, ওরা হচ্ছে আপনাদের টুলসের ক্যাপাসিটি দেয়। অর্থাৎ আমরা যখন একটা এপিআই মডেল ইনিশিয়েট করব, অর্থাৎ মডেলটা যখন আমরা ইনিশিয়েট করব, তখন ওইখানে আমাদেরকে টুলসের একটা লিস্ট দিয়ে দেওয়ার কিন্তু ক্যাপাবিলিটি দিয়ে দিছে। সো টুলস বলতে কি, ধরেন যে আপনার কি বলে আহ, কোনো একটা সার্ভারে কল করে আপনার প্রোডাক্টের লিস্টটা নিয়ে আসতে হবে কোনো একটা ডেটাবেস থেকে। এটার জন্য আপনি একটা ফাংশন লিখতে পারেন। সো ওই ফাংশনটা হচ্ছে আপনি বলে দিবেন যে এটা হচ্ছে একটা টুলস। সো এই টুলসটা তুমি ইউজ করবা যখন হচ্ছে তোমাকে কেউ একটা জিজ্ঞেস করবে প্রোডাক্ট নিয়ে, যে গেট প্রোডাক্ট একটা টুলস বা ফাংশন হতে পারে। সেমভাবে আপনার অর্ডার দেওয়ার জন্য একটা টুলস বা ফাংশন হতে পারে। তো মানুষজন কি করলো, এইভাবে টুলস টুলস যখন আসা শুরু করলো, তখন আসলে এআই এজেন্ট বানানো শুরু করলো। তো কিন্তু তাও মানে একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়ে ছিল না এইসব টুলসগুলো শেয়ার করার জন্য, বা আপনি চাইলে এক এক জায়গায় এক এক রকমের টুলস, আরেক জায়গায় আরেক ধরনের টুলসের ডিফিনিশন। সো এই ঝামেলাটা ছিলই। তখন ক্লড আসলো বা অ্যানথ্রোপিক আসলো। অ্যানথ্রোপিক এসে বললো যে আমরা একটা নতুন প্রোটোকল তৈরি করবো। সো যখনই আপনি প্রোটোকল নামটা শুনবেন, ধরে নেবেন যে এটা একটা রুলস, সেট অফ রুলস। সো এমসিপি হচ্ছে সেম রুলস, যেটা হচ্ছে কি করে মডেল কনটেক্সট প্রোটোকল। সো মডেলরে আমরা যদি কনটেক্সট দিতে চাই, তাহলে আমরা যেই ওয়েতে দিব সেটা হচ্ছে এমসিপি, বা ওইটার একটা স্ট্যান্ডার্ডাইজড রুলস ওরা বানাইছে, যে দেখো তুমি এই নিয়ম কানুন মাইনা চাইলে তুমি হচ্ছে কি বলে এলএলএম কে, যে কোনো এলএলএম কে যারা এমসিপি সাপোর্ট করে, ওদেরকে তুমি তোমার কনটেক্সট দিতে পারো। সো কনটেক্সট কি হইতে পারে? কনটেক্সট হইতে পারে প্রম্পট, কনটেক্সট হইতে পারে আপনার টুলস, তারপর কনটেক্সট হইতে পারে আপনার রিসোর্স, যে কোনো একটা ফাইল বা কোনো একটা কিছুর অ্যাক্সেস আপনি দিয়ে দিবেন ওরে। সো এইসব কনটেক্সট আপনি এলএলএম এর মধ্যে ফিট করার জন্য ওরা একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়ে নিয়ে আসছে, মানে হচ্ছে একটা কি বলে, একটা স্ট্যান্ডার্ডাইজ কিছু নিয়ম ওরা বের করছে। সো শুধু ওরা নিয়মটাই বের করে নাই, ওরা হচ্ছে আপনাদেরকে এসডিকেও দিতেছে, যে দেখো তোমার এই এসডিকেটা ইউজ করতে পারবা, মানে হচ্ছে ওরা সেট অফ লাইব্রেরি দিয়ে দিছে আপনারা, যেন ওইটা ইউজ করে আপনি কি বলে এলএলএম কে ওই ডেটাগুলো পাস করতে পারেন। এতটুক যে বললাম, এতটুক নিয়ে কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে এটার মধ্যে, তাহলে আপনি চ্যাটের মধ্যে জানাতে পারেন। আমার হচ্ছে চ্যাট এখানে ওপেন করা আছে, সো আমি দেখে হচ্ছে ওইটা রেসপন্স করার ট্রাই করবো। সো এটা হচ্ছে এমসিপি। এমসিপি আসলে কিছুই না, এটা হচ্ছে সেট অফ রুলস। রবিন ভাই লিখছে নাই, নাই বলতে আমি আসলে জানি না আপনার কি নাই। সো এমসিপি আসলে কিছুই না, এমসিপি হচ্ছে সেট অফ রুলস, যেটা হচ্ছে অ্যানথ্রোপিক সেট আপ করছে। আহ, যা আসলে আমাদেরকে ক্লড বা চ্যাট জিপিটির মতো এলএলএম এর কাছে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশনগুলো আছে, সেইগুলো হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেট করতে সাহায্য করে। সো এরপরে হচ্ছে কেন আমাদের এমসিপি দরকার, ঠিক না? তো যে কথাটা বলতেছিলাম, মানুষজনের আসলে স্ট্যান্ডার্ডাইজ কোনো ওয়ে ছিল না। সো যখন কোনো একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়ে থাকে না, বা কোনো একটা রুলস আপনি না মেনে চলেন একটা কাজ করতে গেলে, যেমন আমরা এইচটিটিপির ক্ষেত্রে কিন্তু কিছু রুলস মাইনে চলি। সো
যদি রুলস না থাকে তাহলে যেটা হয়, আমি আমার মন মতো কিছু টুলস বানাবো, অন্যজন আরেকজনের মন মতো টুলস বানাবে, কিন্তু এটার আসলে মানে রিইউজেবিলিটি থাকবে না। ঠিক আছে। সো আমি এখানে একটা এক্সাম্পল দিতেছি, ধরেন আপনার ড্রাইভিং করার ক্ষেত্রে একটা রুলস আছে বাংলাদেশে যে আপনি অলওয়েজ বাম সাইড দিয়ে আপনার গাড়ি চালাবেন। সো এই রুলসটা যদি সবাই ফলো না করে, ধরেন সামনে দিয়ে একজন আসতেছে, সেও বাম সাইড দিয়ে যাইতেছে, আপনিও বাম সাইড দিয়ে যাইতেছেন, সরি, সে ডান সাইড দিয়ে যাইতেছে, আপনি বাম সাইড দিয়ে যাইতেছেন, তাহলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক না? সো এইসব সমস্যা হবে যদি না আপনার কোনো একটা স্ট্যান্ডার্ডাইজড রুল কেউ ডিফাইন না করে দেয় এবং সবাই ওটাতে এগ্রি না করে যে আমরা সবাই আসলে ওইটা ইউজ করব। সো কেউ, কিছু কিছু ড্রাইভার থাকতে পারে যে মানবে না, যে ভাই আমি আপনার রুলস মানি না। তাহলে কি হবে, এই সমস্যাটা হবে, সে যখনই গাড়ি চালাতে যাবে সে হয় তার সমস্যা হবে, নয়তো ওই রোডে যারা চালাবে তাদের সমস্যা হবে। সেম কাহিনী, আমাদের কেন আসলে এমসিপি দরকার? সো ওই যে স্ট্যান্ডার্ডাইজড রুল দরকার, যাতে করে আমরা সব এলএলএম এর সাথে ইউজ করতে পারি, সব জায়গায় আমরা ওইটা ইন্টিগ্রেট করতে পারি। সো এমসিপির যেই বেসিক কনসেপ্টটা, এটা হচ্ছে ভাই সাউন্ড কম ভয়েসের। সো এমসিপির যে বেসিক কনসেপ্টটা ওইটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল। সো মুহিব ভাই, মুহিব মজুমদার, জানাবেন যে এখন ঠিক আছে কিনা আমার সাউন্ড। সো এমসিপির যে কনসেপ্ট, এটা হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল। সো ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল বলতে আসলে কি বোঝায়? আমরা সাধারণত ওয়েবসাইট ইউজ করি বা আমরা সাধারণত যে কোনো ধরনের ওয়েবে কাজ করি, ওয়েব আসলে আমাদেরকে ওই ক্লায়েন্ট সার্ভার প্রোটোকলেই রান করে। সো ক্লায়েন্ট সার্ভার, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি। ধরুন আপনি আপনার ফ্রেন্ড মিলে হচ্ছে ইয়েতে যাচ্ছেন, কফি শপে যাচ্ছেন। সো কফি শপে যাওয়ার জন্য আপনার এখানে একটা ক্লায়েন্ট সার্ভার মডেল আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি। সো আপনারা হচ্ছে কফি শপের ওইখানে হচ্ছে আপনারা ক্লায়েন্ট হিসেবে আছেন, আর যে যে কফি বানায় ও হচ্ছে একজন সার্ভার হিসেবে আছে। সো আপনি কি বলেন যে ভাই আমার একটা এই টাইপের কফি দরকার। সো ও হচ্ছে আপনার কি বলে, ঠিক আছে আমি দিতেছি, 2-1 সেকেন্ডের মধ্যে, 2-1 সেকেন্ড হয় না, কফি হয়তো আপনার 5-10 মিনিট টাইম নেবে, তারপর আপনাকে সে এটা সার্ভ করে। সেম কাহিনী হয় আমাদের হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্রোটোকলে। আমরা, আমাদের একটা ক্লায়েন্ট থাকে, ধরেন আপনার মোবাইল বা ধরেন আপনার ব্রাউজার, সে হচ্ছে আপনার কি বলে রিকোয়েস্ট পাঠায় সার্ভারের কাছে। সো সার্ভার কি, সার্ভারও আরেকটা কম্পিউটার, যেটা হচ্ছে অনলাইনে কোনো একটা জায়গায় আপনি কিনে রাখছেন, বা যে ওয়েবসাইটের মালিক সে আসলে ওই হোস্টিংটা কিনে রাখছে, এবং ওই ডিএনএস এর থ্রুতে আমরা হচ্ছে ওই কম্পিউটারের কাছে একটা পোর্টে, কম্পিউটারের একটা পোর্টে আমরা হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাই, এবং সেই কম্পিউটারটা হচ্ছে আমাদেরকে, সেই কম্পিউটারটা হচ্ছে আমাদেরকে ওই রিকোয়েস্টটা সার্ভ করে। এর প্রেক্ষিতে সে আমাকে একটা এইচটিএমএল ফাইল দিয়ে দেয়। সো এইভাবে হচ্ছে নর্মাল ওয়েব যেভাবে কাজ করে আর কি, বা আমাদেরকে আমরা যেটা ওয়েবসাইট যেভাবে কাজ করে, সেম কাহিনী হচ্ছে আমাদের এমসিপি সার্ভারের ক্ষেত্রে। এমসিপি সার্ভারের ক্ষেত্রেও ভাই সেম, আমাদের একটা ক্লায়েন্ট অ্যাপ থাকে, তারপরে সরি ক্লায়েন্ট থাকে এমসিপির, আর একটা হচ্ছে সার্ভার থাকে এমসিপির। সো এখন এমসিপি ক্লায়েন্ট আর এমসিপি সার্ভারের মধ্যে তফাৎটা আপনার বুঝতে হবে। এখন ধরেন যে এমসিপি ক্লায়েন্ট কোনগুলা, যারা হচ্ছে আমাদের এমসিপি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে, এবং কি বলে কি কি রিসোর্স আছে বা কি টুলস আছে ওইগুলা চেক করে দেখতে দেখতে চাইবে। ক্লায়েন্ট হচ্ছে মেনলি যেটা ইউজার ইউজ করবে, ঠিক আছে, ক্লায়েন্টটা থাকবে ইউজারের সাইডে, আর সার্ভারটা থাকবে আপনি যেখানে ইমপ্লিমেন্ট করতেছেন, বা এটা আপনার কম্পিউটারে হইতে পারে, আপনার কোনো একটা ওয়েব সার্ভারে আপনি হোস্টও করে রাখতে পারেন। সো ক্লায়েন্টের এক্সাম্পল হচ্ছে চ্যাট জিপিটি, তারপর ক্লড ডেস্কটপ, এগুলা কার্সর। সো ওরা হচ্ছে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। আর আপনি যে টুলসটা ইমপ্লিমেন্ট করবেন, অর্থাৎ আপনি যে এমসিপি আপনি নিজে লিখবেন যে সার্ভারটা, সেটা হচ্ছে আপনার এমসিপি সার্ভার হিসেবে কাজ করবে। সো আপনি যদি না এমন কিছু বানাতে চান যেটা হচ্ছে ক্লায়েন্ট হিসেবে অ্যাক্ট করবে, অর্থাৎ আপনি যদি এমন কিছু বানাইতে চান যেটা এমসিপি ক্লায়েন্ট হিসেবে অ্যাক্ট করবে, ধরেন আপনার ওয়েবসাইটে ছোট একটা চ্যাট বক্স আছে, তাহলে এইখানে এই যে ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ডটা, ওইটা কিন্তু আপনার তখন এমসিপি ক্লায়েন্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। সো আবার যদি আপনি আপনার ওই কোনো একটা সার্ভারে ওইটার ব্যাক এন্ডটা রাখেন, যে এই এমসিপি সার্ভার আসলে এইটাতে কল করবে, এই এমসিপি ক্লায়েন্ট আসলে ওই ওই সার্ভারটাই কল করবে, তাহলে ওইটা হয়ে যাচ্ছে এমসিপি সার্ভার। সো বেসিক জিনিসটা আমি বলি আপনারা, যখন মনে রাখবেন যে ইউজারের সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণত ক্লায়েন্ট, আর আপনি যেটা করতেছেন ওইটা হচ্ছে সার্ভার। সো আশা করি কাজ করতে করতে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন, এটা তেমন আহামরি কোনো কঠিন কমপ্লেক্স কঠিন জিনিস না। সো আমি হচ্ছে এখন আমার প্রেজেন্টেশন ছিল এটাই, জাস্ট এইটুকুই নর্মাল এমসিপির। সো আমরা যদি এখন এমসিপি এসডিকে বা এমসিপি সার্ভার লিখে সার্চ করি, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে গিটহাবের মধ্যে আমাদের অনেকগুলো মডেল কনটেক্সট প্রোটোকলের যেই স্ল্যাশ সার্ভারটা আছে, এখানে কিন্তু আমাদের অনেকগুলো সার্ভার লিস্ট করা আছে, যেগুলো আপনি চাইলে এখনই ইউজ করতে পারবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে এমসিপি যখন বের হয়েছে, এরপর থেকে কিন্তু মানুষজন পাগলের মতো এমসিপি টুলস বানানো শুরু করছে। প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি বা প্রত্যেকটা কি বলো এটারে, যারা ইউজারদেরকে নিয়ে কাজ করে, ওরা সবাই এখন তাদের ওয়েবসাইটের জন্য এমসিপি সার্ভার বিল্ড করা শুরু করছে, যাতে করে ইউজার ওদের ওই সার্ভারটা বা এমসিপি সার্ভারটা ইউজ করে এর সাথে ওদের
সাথে কথা বলতে পারে। সো এমন সামনে এমন যুগ আসতেছে, ধরেন বর্তমানে তো আমরা সবাই গুগল সার্চ করি, বা অনেকেই এখন গুগল সার্চ করা কমাই দিছে, ইভেন আমি নিজেও গুগল সার্চ তেমন করি না। সো সামনে আস্তে আস্তে এমন হতে পারে যে ওয়েবসাইট আপনার অবসোলিট হয়ে যাবে, অর্থাৎ মানুষজন শুধু ওই চ্যাট ইন্টারফেসেই কথা বলবে, চ্যাট ইন্টারফেসেই সব কিছু করবে। ইউজার যাবে, একটা চ্যাট জিপিটির মতো অ্যাপ থাকবে, যেখানে হচ্ছে সে কথা বলে জিজ্ঞেস করবে কি কি প্রোডাক্ট আছে, আমার এটা লাগবে, কোনটা বেস্ট হবে, এটা একটা অর্ডার করে দাও, এই টাইপের কাজ হবে। ঠিক না? সো ওই সময়টার জন্য আমাদের যদি প্রিপেয়ার হইতে চাই, তাহলে আমাদের এই এমসিপি সার্ভার কিভাবে বিল্ড করতে হয় ওইটা নিয়ে কাজ করতে হবে। সো এখানে অনেকগুলো এমসিপি সার্ভার আছে, যেগুলো আপনি চাইলে টেস্ট করতে পারেন আপনার চ্যাট জিপিটি যদি প্রিমিয়াম থাকে, অথবা ক্লড প্রিমিয়াম থাকে, অথবা কার্সরের আইডিতে, ওইগুলোতে আপনি এইগুলো টেস্ট করতে পারেন। অথবা আরেকটা আছে যে এমসিপি ইন্সপেক্টর নামে একটা টুল আছে, ওইটা ওইটা দিয়েও আপনি আপনার লোকালি ওইটা টেস্ট করতে পারেন। সো এটা তো গেল এমসিপি স্ল্যাশ সার্ভার্সের লিস্ট, অর্থাৎ কি কি সার্ভার বর্তমানে আছে, বা আপনি অনলাইনে হাজার হাজার সার্ভার পাবেন। আর এটা হচ্ছে আমাদের এমসিপির যেই কি বলে ডকুমেন্টেশন। সো ওরা হচ্ছে এমসিপি এমসিপির অনেকগুলো এসডিকে দিয়ে দিছে। সো আপনি যদি টাইপ স্ক্রিপ্টে বা নোট জেএসে কাজ করেন ওইটার জন্য আছে, আপনি যদি পাইথনে অ্যাপ বানান ওইটার জন্যও আছে। সো আমরা আজকে দেখবো যে কিভাবে একটা এমসিপি সার্ভার ক্রিয়েট করা যায় পাইথন ইউজ করে। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা যে কাজটা করব, আমরা আহ, আমরা হচ্ছে ডেটাবেস তো ইউজ করতে পারবো না। সো আমরা ইউজ করবো হচ্ছে, ধরেন আমার একটা গুগল শিটের মধ্যে আমি কিছু র্যান্ডম ডেটা রাখবো। সো আমি হচ্ছে ওই র্যান্ডম ডেটা থেকে হচ্ছে প্রোডাক্ট ডেটা র্যান্ডম। সো ওই প্রোডাক্টের র্যান্ডম ডেটাগুলো আমি অ্যাক্সেস করা ট্রাই করব, কি বলে কার্সর দিয়ে, বা যে কোনো চ্যাট জিপিটির মতো যে আইডিগুলো আছে, সরি, চ্যাট জিপিটির মতো যে সফটওয়্যারগুলো আছে, বা যারা এমসিপি ক্লায়েন্ট হিসাবে অ্যাক্ট করতে পারে ওদেরকে দিয়ে। সো চলেন আমি আসলে এখন শুরু করব। সো বেসিক্যালি আমরা যদি একবারে প্রথম থেকে চিন্তা করি, যে আমাদের একটা প্রথমত ডেটা তৈরি করতে হবে একটা গুগল শিটে। সো আমি হচ্ছে গুগল শিট ক্রিয়েট করে ফেলি, জিও গুগল শিট। সো আমাদের হচ্ছে গুগল শিটে লগ ইন করতে হবে। সো আপনাদের আমি আশা করি সবার গুগল অ্যাকাউন্ট আছে। সো জাস্ট সাইন ইন, তারপর হচ্ছে আমরা একটা নতুন গুগল শিট ক্রিয়েট করব। এটা ধরেন যে আমি দিলাম, এটার একটা নাম সাজেস্ট করেন আপনারা, যে আমরা 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 আমার একটা শপ, অনলাইন শপ আছে। সো ওইটার কি নাম হতে পারে, একটা চ্যাটের মধ্যে আপনার কেউ একজন লিখে দেন কি একটা নাম দিব। যার মাথায় যেটা আসে ওইটাই লিখতে পারেন, জাস্ট আমি ওই নামটা দিয়ে এই স্প্রেডশিটটা লিখবো। আচ্ছা, ভাইবল্যান্ড। ঠিক আছে, ধরেন এই ভাইবল্যান্ড নামটা দিছে একজন, আহ মুহিব ভাই দিছে। সো ভাইবল্যান্ড, ঠিক আছে। সো ভাইবল্যান্ডটা হচ্ছে আরেকজন লিখছে ইভ আলী। আচ্ছা, আমরা হচ্ছে ভাইবল্যান্ডটা নামই দিলাম, ধরেন এটা হচ্ছে আমার একটা প্রোডাক্টের শপ। সো আমার হচ্ছে এখানে কিছু ডেটা আছে, হ্যাঁ, আমার কি কি প্রোডাক্ট আছে এখানে আছে। সো এই এই র্যান্ডম ডেটাগুলো আমার হচ্ছে ক্রিয়েট করা লাগবে। সো র্যান্ডম ডেটাগুলো যদি আমি ক্রিয়েট করতে চাই, আমি হচ্ছে একটু আমার কার্সরে চলে আসবো। সো কার্সরে এসে আমি হচ্ছে কার্সরের যে চ্যাট উইন্ডোটা আছে ওইখানে ওপেন করে বলবো যে আহ, আচ্ছা, এটা ছিল আমার, আমি টেস্টের জন্য যেটা ক্রিয়েট করছি ওইটা আমি একটু ডিলিট করে দিই। সো কার্সর হচ্ছে একটা ভাইভ কোডিং আইডিই। সো এটার মধ্যে এসে আপনি জাস্ট ওরে বলতে পারবেন আপনি কি চান, ওই টাইপের জিনিসপত্র ও হচ্ছে আপনাকে ফাইল স্টাইলস এডিট করে সবকিছু করে দিবে। সো আমি আশা করি এটা নিয়ে আপনাদের সবার আইডিয়া আছে। সো আমি এখন কার্সরে বলবো ক্যান ইউ, আমি হচ্ছে এখানে একটু চেঞ্জ করে নেই, জাস্ট গিভ মি 20 প্রোডাক্টস। সো ধরেন আমি ওরে বলতেছি যে ভাই তুমি আমার কি 20টা ডেটা বানাই দিতে পারবা, জাস্ট র্যান্ডম, তার প্রাইস ডেসক্রিপশন এবং সাইজ সহকারে, সিএসভি তে যায় যেন দেয় আর কি। আর কি কি দরকার হইতে পারে, প্রাইসিং নেম, এগুলাই। সো দেখি ও আমার কি ধরনের র্যান্ডম ডেটা দেয়। সো দেখতে পাচ্ছেন সে হচ্ছে আসলে বিভিন্ন প্রোডাক্টের নাম তৈরি করতেছে এখানে, তারপরে হচ্ছে আমার পুরোপুরি করে দিছে। সো আমি হচ্ছে এটা কপি করব। সো কপি করলাম, তারপর আমি চলে যাব আমার এই এখানে।
স্পেশাল। সো এটা হইতেছে না, ফরম্যাট যায় না। সো আমি গুগল শিট অনেকদিন ধরে ইউজ করি না, আমি জাস্ট একটা সিএসভি ফাইলে এটা নিয়ে নিব, পরে বলি। আমি হচ্ছে আজকে তেমন কোড করবো না, আমি জাস্ট সবই ভাইভ কোডিং করবো। সো জেনারেট সিএসভি ফাইল। সো একটা প্রোডাক্ট ডট সিএসভি সে এখন আমাকে তৈরি করে দিচ্ছে। সো এই প্রোডাক্ট ডট সিএসভি যখন আমাদের তৈরি করবে, এর ফাঁকে দিয়ে আমরা একটা কাজ করে আসি, এটা একটু ডিলিট করে দিই, কন্ট্রোল এ। আমি হচ্ছে আমার রোজ গুলা ক্লিয়ার করে দিলাম। এখন প্রথমত ও আমার ওই ডেটাগুলো তৈরি করতেছে, ওইটা তৈরি করুক। আমি একটা কাজ করে আছি, এখানে অ্যাকসেপ্ট দিতে হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা নতুন একটা উইন্ডো ওপেন করি, আমরা যে প্রজেক্টটা ওপেন করব, সো ওইখানে চলে যাই, একটা প্রপার সেটআপে চলে যাই, যাতে করে সে আসলে ওইখানে কাজ করতে পারে। সো আমি এখানে দেব ভাইভলেন। সো এই ভাইভলেন প্রজেক্টটা আমি ওপেন করব কার্সরের মধ্যে, এইটুক কপি করব, কপি করলাম। সো এখানে এসে আমি নিজেই হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি। সো প্রোডাক্ট ডট সিএসভি। সো প্রোডাক্ট ডট সিএসভি আমার কাছে চলে আসছে, আর কিছু লাগার কথা না আমি আশা করি, যেহেতু সিএসভি ফাইল জাস্ট আপনার একটা টেক্সচুয়াল ফাইল, জাস্ট কমা সেপারেটেড। সো এই ফাইলটা আমার যেহেতু হয়ে গেছে, আমি হচ্ছে এখন চাইলে এখানে এটা ইম্পোর্ট করতে পারবো। আমি আসলে শিট অনেক দিন ধরে ইউজ করি না, গুগল শিট, যার কারণে আমি জানি না আসলে সেপারেট ভাবে কিভাবে ওইখানে পেস্ট করতে হয়। সো আমি হচ্ছে আপলোড করব এখানে ওই ফাইলটা, পার্সোনাল এমসিপি 5 লেন প্রোডাক্ট ডট সিএসভি। ক্রিয়েট এ নিউ শিট, না রিপ্লেস স্প্রেডশিট, রিপ্লেস কারেন্ট শিট, কমা সেপারেটেড। সো সুন্দর। সো বর্তমানে আমার কাছে হচ্ছে এই প্রোডাক্টগুলোর ডেটা আছে, ঠিক না? সো এই প্রোডাক্টগুলোর ডেটা আমি ট্রাই করব আমাদের যেই এমসিপি টু ক্লায়েন্টগুলো আছে, অর্থাৎ আমার যেমন আছে কার্সর, আমি ট্রাই করব কার্সর থেকে এরে কল দিয়ে নিয়ে আসার জন্য, যে ভাই আমার একটা প্রোডাক্টের শিট আছে, তো ওইখান থেকে তুমি আমার কিছু ডেটা দাও, বা আমি একটা কাস্টমার হিসেবে ওর সাথে চ্যাট করে দেখবো যে সে আসলে সাজেস্ট করতে পারে কিনা। উম, এখন এই যে শিটটা, এটা আসলে সে কিভাবে অ্যাক্সেস করবে? ঠিক আছে, ধরেন আপনার কাছে গুগল শিট আছে, এখন কাস্টমার আসলে কিভাবে অ্যাক্সেস করতে পারবে, সরি, এআই বা আপনার যে আপনি যে পাইথন সার্ভারটা বা লিখবেন এখন, বা পাইথনের স্ক্রিপ্টটা এখন লিখবেন, সে আসলে এটা কিভাবে অ্যাক্সেস করতে পারবে? এর জন্য আমাদের গুগল এপিআই দরকার। সো গুগলের যেই শিট, গুগলের যে শিট এপিআই আছে, সো এটা হচ্ছে আপনার অ্যাক্সেস করতে হবে। সো এর জন্য আপনার গুগল ক্লাউডে কনসোল একটা অ্যাকাউন্ট থাকতে হবে, গুগল ক্লাউড কনসোল। সো এটার জন্য আসলে আপনার তেমন টাকা পয়সা লাগার কথা না, আপনি ফ্রিতেই ক্লাউড কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং ক্লাউড কনসোল অ্যাকাউন্ট খোলার পর আপনার যেই কাজ হবে, একটা প্রজেক্ট ক্রিয়েট করা। ঠিক আছে, ধরেন আমি এখন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব ভাইভল্যান দিয়ে। সো ভাইভল্যান, আপনি আপনার প্রজেক্টের নাম দিলেন, আপনার অর্গানাইজেশন থাকলে ওইটা দিবেন। তারপরে হচ্ছে কি বলে এটারে, ক্রিয়েট বাটনে ক্লিক করলে সে হচ্ছে আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিবে। সো ওই প্রজেক্টটার অ্যাক্সেস থাকতে হবে গুগলের যে শিট এপিআই আছে, শিট এপিআই এর মধ্যে। সো গুগল এই এক্সপ্রেস শিটের মধ্যে এপিআই অ্যাক্সেস থাকলে তখন কি আপনি হচ্ছে এপিআই এর থ্রুতে এটা অ্যাক্সেস করতে পারবেন। সো সে এখনো বিল্ড করতেছে, ক্রিয়েট প্রজেক্ট ভাইভল্যান। সো এটা হচ্ছে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাইভল্যান প্রজেক্টটা দেখাচ্ছে। সো আমরা যেই কাজ করব, এখন আমার এপিআই এনাবল করতে হবে। সো আমি যাব এপিআই অ্যান্ড সার্ভিসেস।
সো এপিআই এন্ড সার্ভিসেস গিয়ে আমরা যে কাজটা করব, গুগল শিটের এপিআইটা এনাবল করে দিব। এখন আপনি যদি কাজ করেন ধরেন গুগলের ক্যালেন্ডার নিয়ে বা ড্রাইভ নিয়ে, তখন আপনার এনাবল করতে হবে গুগল ড্রাইভ এপিআই, গুগল ক্যালেন্ডার এপিআই। আপনি যেটা নিয়ে কাজ করেন, বা আপনি যদি গুগলের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে সিমিলার ওয়েতেই করতে পারবেন। এখন আপনার ইউজ কেসটা অন্যরকম হইতে পারে, ঠিক না? আপনার হয়তো গুগলের দরকার নাই, অন্য কিছু দরকার হবে, তখন আপনার ওই এপিআই গুলো এনাবল করে নিতে হবে। সো আমরা লিখবো গুগল শিট, গুগল শিটস এপিআই, আমরা হচ্ছে এখান থেকে এনাবল করে দিব। সো বর্তমানে আমাদের এপিআই রেডি আছে। আমরা চাইলে এখন আমাদের এই গুগল কি বলে প্রজেক্টটার মধ্যে আমরা চাইলে একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করে ওইটা যেসব শিট অ্যাক্সেস করতে পারে ওইগুলো আমরা এপিআই থ্রুতে অ্যাক্সেস করতে পারবো। সো আমি এখন একটা ক্রেডেনশিয়ালস ক্রিয়েট করব। আমরা একটা সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এটার জন্য। 5 লেন সার্ভিস অ্যাকাউন্ট। সার্ভিস অ্যাকাউন্টটা হচ্ছে একটা আপনার কি বলে কি ভ্যালু পেয়ার, অর্থাৎ গুগলের ক্রেডেনশিয়াল দেওয়া থাকবে এটার মধ্যে, ওইটা আপনি এপিআই অ্যাক্সেস করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ভাই আপনাদের প্রশ্ন থাকলে কিন্তু আপনারা চ্যাটে করতে পারেন, বা আপনাদের যে কোনো কথাবার্তা আপনারা চ্যাটে চালাই যেতে পারেন। আমি হচ্ছে এই দিক দিয়ে কাজ করি আর কথাবার্তা বলতেছি। সো এখানে আমাদের একটা রোল সেট আপ করে দিতে হবে যে সে আসলে এডিটর। এডিটর রোলস দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে কন্টিনিউ, ডান। আমাদের সার্ভিস অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একটা ইমেইল তৈরি হয়েছে আমাদের ওই সার্ভিস অ্যাকাউন্টটার জন্য। সো আমরা যে কাজটা করব, আমরা প্রথমত এই এই ইমেল ইমেলের সাথে এই শিটটা শেয়ার করে দিব, যাতে করে আমরা ও অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ আমাদের ওই কি বলে ওই সার্ভিস অ্যাকাউন্ট দিয়ে আমরা এপিআই এর থ্রুতে অ্যাক্সেস করতে পারি। ওকে এডিটর হিসাবে রাখলাম যাতে করে সে এটা এডিট করতে পারে। সো অ্যাক্সেসটা আপডেট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এটার একটা ক্রেডেনশিয়ালস ফাইল ডাউনলোড করতে হবে। সো আমরা এখানে কিসে যাব, কি নাই কোনো কিছু বলতেছে। সো আমরা হচ্ছে একটা নতুন কি ক্রিয়েট করব এবং জেসন টাইপ সিলেক্ট করব। সো জেসন টাইপের একটা কি সে আমাদেরকে বলবে যে তৈরি করে দিয়েছি, তুমি এটা এখন ডাউনলোড করো। সো আমি পার্সোনালস এমসিপি 5 লেন। সো এখানে হচ্ছে আমরা নাম দিব হচ্ছে credentials ডট জেএসএন। ঠিক আছে। সো আমাদের প্রজেক্টটা মোটামুটি রেডি, আমাদের সব ডেটা চলে আসছে, আমাদের এখানে ক্রেডেনশিয়ালসও আছে। সো আমরা চাইলে এটা দিয়ে এখন আমাদের এই যে যেই শিটটা তৈরি করছিলাম গুগল শিট, সেটা অ্যাক্সেস করতে পারবো। আহ, এর আগে হচ্ছে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে পাইথনের এসডিকেটা কিভাবে কাজ করে, ঠিক না? সো আমরা আমরা যদিও ভাইভ কোডিং করবো, বাট আমরা হচ্ছে ওইটা দেখি একটু। সো আমরা লিখবো যে মডেল কনটেক্সট বা এমসিপি পাইথন এসডিকে। তো পাইথন এসডিকে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাইথন এসডিকে, ওদের সব ধরনের এসডিকে আছে, অর্থাৎ আমার যতদূর মনে আছে যে টাইপস্ক্রিপ্ট, তারপর গো, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য এসডিকে কিন্তু সাপোর্টেড। সো এইখানে পুরো একটা লিস্ট ওরা দিয়ে দিয়েছে যে কিভাবে এই পাইথনের এমসিপি সার্ভার সেট আপ করতে হবে। আপনি যদি পাইথন ইউজ না করেন, তাহলে হচ্ছে আপনি চলে যাবেন কি বলে এমসিপি সার্ভার, নোড এসডিকে বা জ্যাস বা টাইপস্ক্রিপ্ট এসডিকে। সো যে যেটা ইউজ করেন ওইটা আপনি চাইলে ইউজ করতে পারেন। সো প্রথমত আমাদেরকে যে প্যাকেজটা আমরা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ওরা বলতেছে যে এমসিপি সিএলআই ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে এমসিপির যেই কি বলে এটারে এমসিপি প্যাকেজটা ইনস্টল করতে হবে, এবং ইউভি ইউজ করতে হবে। সো ইউভি হচ্ছে পাইথনের যে প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ওইটা ইউজ করতে হবে, মানে ওইটা ইউজ করা ভালো। তাছাড়া যে কাজ করবে না এমন না, বাট করতে হবে, করা ভালো। তারপর এখানে একটা কুইক স্টার্ট গাইড দিয়ে আছে। এখানে বলতেছে যে ভাই প্রথমে হচ্ছে এমসিপি যে প্যাকেজটা আছে ওইটার সার্ভার ফার্স্ট এমসিপি থেকে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমাদের একটা এমসিপির কি বলে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের একটা সার্ভার রেডি, অর্থাৎ এইটুক করেই কিন্তু আমরা একটা ছোটখাটো সার্ভার করে ফেলতে পারবো। এটা হচ্ছে ওই সার্ভারটার নাম। তারপর আমরা ধরেন ওই সার্ভারে কি কি ক্যাপাবিলিটিস থাকবে, অর্থাৎ টুলস কি কি থাকবে ওইটা বলে দিতে পারি। আমরা ওই সার্ভার থেকে আমরা যদি কিছু জিজ্ঞেস করি তাহলে কি প্রম্পট আসবে ওইটাও আমরা বলে দিতে পারি। কিভাবে করব? সো ওই যে এমসিপিটা লিখলেন এটা ডট টুল, অর্থাৎ এই র্যাপারটুক দিয়ে দিলে সে হচ্ছে একটা টুল হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে আমাদের এলএলএম বা চ্যাট জিপিটি বা কার্সর সেটা এক্সিকিউট করতে পারবে। এবং সে জানে যে এখানে একটা অ্যাড ফাংশন আছে। তারপর আপনি যখন রিসোর্স দিয়ে দিবেন, ধরেন এখানে আপনি একটা স্পেশাল গ্রিটিংস দিয়ে দিলেন, তাহলে সে কিন্তু এটা আগে থেকেই জানবে যে
আচ্ছা যখন আপনি রেজিস্টার করবেন টুলসটা, তখন সে কিন্তু জানবে যে আচ্ছা এই এই সার্ভারে কিন্তু একটা কি বলে রিসোর্স আছে, যেটা হচ্ছে গেট গ্রিটিংস। সো আমাকে যখন ইউজার জিজ্ঞেস করবে যে ইউজারকে যখন আমার গ্রিটিংস করতে হবে অর্থাৎ তাকে ওয়েলকাম জানাইতে হবে, তখন কিন্তু সে এইটা কল করা ট্রাই করবে। আবার ইউজার যখন তাকে বলবে যে ভাই আপনি কি একটা সংখ্যা যোগ করতে পারেন, তখন সে আসলে এই টুলটা এক্সিকিউট করা ট্রাই করবে, কল করা ট্রাই করবে। আর যদি স্পেশাল প্রম্পট দরকার হয়, সে হচ্ছে এখান থেকে এই প্রম্পটের গ্রেট ইউজার প্রম্পটটা নিয়ে নিবে। সো এইটা হচ্ছে বেসিক এসডিকে সেট আপ। এসডিকে কিন্তু ওরা সব কিছুই করে রাখছে, আপনি জাস্ট এটা নিবেন আর ইউজ করবেন এমন অবস্থা। সো আপনার তেমন বেশি কাজ করতে হবে না। তারপর হচ্ছে আপনি জাস্ট এমসিপি ইনস্টল সার্ভার ডট পাই যদি দেন, তাহলে ক্লড ডেস্কটপ যেটা আছে ওইটার জন্য ওরা রেডি করে দিবে যে এমসিপি কীভাবে রান করবে। ক্লড ডেস্কটপ দিয়ে অটোমেটিক্যালি সে এটা ইনস্টল করে ফেলবে এই এই কমান্ডটা দেওয়ার কারণে। তারপরে হচ্ছে আপনি যদি টেস্ট করতে চান, তাহলে এই এই এমসিপির যে টুলটা আছে এমসিপি ইন্সপেক্টর, ওরা হচ্ছে এটা দিয়ে আপনার ওই সার্ভারটা রান করবে, অর্থাৎ ওই ফাইলের নামটা বলে দিলে ও হচ্ছে এটা রান করবে। সো এখানে আবার ওরা ডেসক্রিপশন বলে দিচ্ছে যে এমসিপি কি, এমসিপি কি, সব ডিটেলস এখানে আছে, আপনার চাইলে এটা পড়তে পারেন। আমার আমার অনুরোধ থাকবে আপনারা এটা পড়েন একবার, অত্যন্ত দেখেন যে এখানে কি বলছে, তারপর কোডগুলো একটু বোঝার ট্রাই করেন। বাট আমরা হচ্ছে আজকে যেহেতু বলছে যে কোড করবো না, সো আমরা ভাইভ কোডিং করে দেখবো যে এটা আসলে করতে পারি কিনা। সো প্রথমত আমি হচ্ছে এখান থেকে এটা কপি করলাম, এই পুরো এমসিপি সার্ভারের যে ডিটেলস আছে ওইটা কপি করে নিলাম। এখানে এসে আমার তো প্রোডাক্ট আছে, আমার এটার দরকার নাই, সো আমি হচ্ছে এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে তারপর আমি হচ্ছে এখানে ক্লড 3.7 ইউজ করতেছি। আমি চাইলে ক্লড 4 ইউজ করতে পারি আমি। আচ্ছা, এটা কার্সর ইউজ না করে আমি হচ্ছে ক্লড কোড ইউজ করি। ক্লড কোড হচ্ছে ক্লডেরই একটা আপনার কি বলে সিএলআই এক্সটেনশন, অর্থাৎ আপনি চাইলে সিএলআই এর মধ্যে ক্লড কোড ইউজ করতে পারেন। আমি এটা একটা এক্সটেনশন ইনস্টল করে নিয়েছি আর এখানে ক্লড কোড ইউজ করতেছি। সো আমি ক্লড কোডে বলবো যে আমি কি চাই। আমি চাইতেছি একটা এমসিপি সার্ভার ইনস্টল করতে, এমসিপি সার্ভার ক্রিয়েট করতে। তো আমি ওরে প্রথমত এমসিপি সার্ভারের যেই এসডিকেটা আছে ওইটা দিয়ে দিব। আমি বলবো যে আমি অবশ্যই এটা প্ল্যান মোডে আছি, সো সে কোনো ফাইল এডিট করবে না, সে জাস্ট আমার সাথে কথা বলবে এবং তার প্ল্যানটা কি ওইটা দিবে। সো আমি বলবো যে ক্যান ইউ ডু রিসার্চ দিস লিঙ্ক, I want to create an MCP server using UV and to have simple tool. তো আমি ওরা বলতেছি যে ভাই আমার একটা এমসিপি সার্ভার বানাইতে হবে, দেখো এই এই ইউআরএলটা হচ্ছে পাইথনের এসডিকে, সো আমি ইউভি ইউজ করতে চাই। আহ, তোমার প্ল্যানটা কি বলো আমার, ঠিক আছে? এবং একটা স্যাম্পল টুল যেন সে আমার জন্য রেজিস্টার করে দেয়। সো আমি এটা যদি দেই, সে হচ্ছে যে কাজটা করবে, সে এটা রিড করা ট্রাই করবে ওইটার যেই, এটা যেহেতু একটা পাবলিক ইউআরএল, সো এটা অ্যাক্সেস করতে পারবে। ক্লড হচ্ছে এখন ওইটা অ্যাক্সেস করা ট্রাই করতেছে, সে আমার বলতেছে তুমি কি এটা আমার অনুমতি দিচ্ছ কিনা। আমি বললাম হ্যাঁ যাও। সে এটা ফেচ করা ট্রাই করতেছে। আচ্ছা, সে এটা ফেচ করুক, আমরা এখানে আরেকটু কাজ করে আসি। সো এই শিট ওয়ান যেটা আছে এটার নামটা আমরা একটু পাল্টাই দিব, এটা হচ্ছে প্রোডাক্টস করে দেব। তারপরে আমরা হচ্ছে এখানে লিখবো আরেকটা শিট ক্রিয়েট করলাম, এখানে দুইটা শিট, একটা হচ্ছে প্রোডাক্টসের আর একটা হচ্ছে অর্ডারের। সো আমরা যদি অর্ডার নিতে চাই তাহলে এখানে লিখবো যে অর্ডারস। হুম। সো আমরা জানি যে এখন আমাদের কাছে কি আছে, প্রোডাক্টের একটা শিট আছে, তারপরে হচ্ছে হ্যাঁ ক্লড কোড হচ্ছে প্রিমিয়াম, আমি হচ্ছে প্রিমিয়াম ইউজ করতেছি। বাট আপনারা চাইলে ক্লড কোড প্রিমিয়াম ছাড়াও কাজ করতে পারেন, এমন না যে ক্লড কোড ইউজ করতে হবে। চাইলে কার্সর ইউজ করতে পারেন, কার্সর মনে হয় 2 সপ্তাহের জন্য আপনাদের ফ্রিতে ইউজ করার সুযোগ দেয়। সো সে হচ্ছে তার রিসার্চ করে নিয়ে আসতেছে, তারপরে বলতেছে যে আরো কিছু জিনিস সে ফেচ করতে চায়। ঠিক আছে, আমি ওইটারও অ্যাক্সেস দিয়ে দিলাম ওরা। আমি এখানে হচ্ছে আমার এই শিটটা রেডি করে ফেলি। সো আমরা হচ্ছে একটা অর্ডারের টেবিলও তৈরি করব, অর্থাৎ অর্ডারের শিটও তৈরি করব। কিন্তু এই অর্ডারের শিটের মধ্যে কি কি থাকবে, অর্ডারের শিটের মধ্যে থাকবে ইউজারের নাম, ঠিক আছে, নেম। তারপরে হচ্ছে ধরেন যে এই প্রোডাক্টটা সে কি বলে কিনতে চাইতেছে, সো প্রোডাক্ট আইডি হইতে পারে, এটা যদি ডেটাবেস হইতো তাহলে আমি এখানে প্রোডাক্ট আইডি রাখতাম, বাট এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট নেম রাখলাম। তারপর হচ্ছে ওর ডেলিভারি অ্যাড্রেস, অ্যাড্রেস নেই শুধু। তারপরে হচ্ছে কোয়ান্টিটি। হুম।
সো আর কি জিনিস দরকার? জাস্ট একটা সিম্পল টেবিল যেখানে আমরা স্টোর করতে পারবো। যখন ইউজার বলবে যে আমি একটা অর্ডার করতে চাই, তার এই ডেটাগুলো লাগবে। তার একটা নাম দিতে হবে, তার প্রোডাক্ট নেম দিতে হবে, আর একটা ফোন নাম্বার দরকার। গুড। ফোন। সো এই জিনিসগুলো দিলে কিন্তু আমাদের একটা অর্ডার আমরা ওদের কাছ থেকে নিয়ে নিতে পারবো। আর এখানে তো আমার প্রোডাক্টের ডিটেলস আছে। সো দেখি ক্লড কতটুকু রিসার্চ করে নিয়ে আসলো। সে আমার বলতেছে যে ভাই আমি এই প্ল্যানটা করতেছি। সে প্রথমত ইউজিং ক্রিয়েট পাইথন সার্ভার রেকমেন্ডেড, আর একটা হচ্ছে ম্যানুয়াল সেটআপ, ক্রিয়েট প্রজেক্ট ডিরেক্টরি, ইনিশিয়ালাইজ উইথ ইউভি, অ্যাড এমসিপি ডিপেন্ডেন্সিস ইউজিং ইউপি, generate MCP server project structure, modify generated server.py to add hello world tool, pass MCP from MCP tools। ঠিক আছে, আমার কাছে এটা মনে হইতেছে ঠিকই আছে। সো আমি বললাম যে আচ্ছা, অপশন 2 হচ্ছে ম্যানুয়াল সেটআপ, ক্রিয়েট প্রজেক্ট ডিরেক্টরি অ্যান্ড ইনিশিয়ালাইজ উইথ ইউভি, অ্যাড এমসিপি ডিপেন্ডেন্সি ইউভি। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা যদি পাইথনের একটা সার্ভার ক্রিয়েট করতে চাই, বাট আমরা যেহেতু এটা লোকালি রান করব, সো আমরা হচ্ছে জাস্ট এইটুকু ইউজ করলেই হবে, ম্যানুয়াল সেটআপ। আমি ওরে বলবো যে উই ওয়ান টু রান ইট ইন মাই লোকাল পিসি, সো গো অ্যাহেড টু ইউজ ফার্স্ট এমসিপি। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আমরা ইউজ করতে চাই। আমরা চাইলে স্ট্রিমেবল এসটিটিপি প্রোটোকল আছে, যেটা হচ্ছে আপনি যদি সার্ভার এটা ডিপ্লয় করতে চান, তখন আসলে আপনাদের ওইটা ইউজ করতে হবে। সো আমরা যেহেতু এটা আমার কি বলে এখানেই থাকবে, আমার পিসিতে রান করবে, সো এটার জন্য আসলে আমার এত কিছু করা দরকার নাই। আচ্ছা, আমি ওরা বলি যে অপশন 2 চুজ করতে। আর এটা হচ্ছে আমরা মোডটা চেঞ্জ করে ফেলবো যেন আহ, সে এখন এজেন্ট মোডে রান হয়। গো অ্যাহেড উইথ অপশন 2। সো সে বেসিক সেট আপ করতে থাক, আমরা এখানে দেখি আমাদের আর কিছু কাজ করা লাগবে কিনা। অর্ডারস আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট আছে, আর তেমন কিছু নাই। সো আমরা হচ্ছে এখন দেখি সে আসলে কি কাজ করে। আর আমরা হচ্ছে একটু যদি কোনো ভুল করে ওইটা ওরে দিয়ে সলভ করার ট্রাই করব। আমি কোনো ধরনের কোড লিখবো না, যাতে করে আপনারাও এটা যারা কম কোড করতে পারেন বা একেবারে নিউ কোডিং এর মধ্যে, ওরা যেন ওইটার সাথে কাজ করতে পারে। সো আমি বললাম ঠিক আছে। তো সে হচ্ছে প্রথমত কি করবে, একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করবে ইউভি দিয়ে, পাইথনের যে প্যাকেজ ম্যানেজমেন্ট আছে, ইউভি ইনিট এই কমান্ডটা দেওয়ার পর একটা পাইথনের প্রজেক্ট এখানে ক্রিয়েট হবে। আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু তেমন কোনো ফাইল নাই। সো আমি এটা একটু বড় করি। এখানে কিন্তু আমাদের ওই ক্রেডেনশিয়াল ফাইলটা আছে, যেটা আমি একটু আগে ক্রিয়েট করে এখানে ডাউনলোড করছিলাম। সো সে হচ্ছে আহ, সে চাইতেছে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে, হ্যালো এমসিপি সার্ভার। আমি ওর একটু বলি যে না, ক্যান ইউ ইউজ দ্য কারেন্ট ফোল্ডার ইনস্টেড। সো ও যখন ওইটা করতে চাইছিল, ওইটা করলে হচ্ছে যে এটা কি হবে, এটার ভিতরে আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো আমি চাইতেছি এই ফোল্ডারটাতেই রাখতে। সো জাস্ট ইউভি ইনিট, এই যে ইউভি ইনিট দিলে এই কারেন্ট ফোল্ডারে ওইটা কাজ করবে। সো ইয়াস, এখন আমি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করলাম। সে হচ্ছে তাহলে ওই যে ফাইভ লেনটারই সে প্রজেক্ট আইডি হিসেবে নিয়ে নিবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে কিন্তু আমাদের অনেকগুলো ফাইল চলে আসছে, এবং এই ফাইলগুলো হচ্ছে ওই প্রজেক্ট ইনিশিয়ালাইজেশনের কারণে। প্রথমত একটা মেইন ডট পাই, একেবারে নর্মাল ফাইল। তারপর হচ্ছে টিওএমএল ফাইল, যেখানে হচ্ছে লেখা থাকবে আপনার কি কি ডিপেন্ডেন্সি আছে। আর ক্রেডেনশিয়াল তো আমরাই ক্রিয়েট করছিলাম, আর বাকিগুলো কি ইগনোর ডট পাইথন। সো ও বলতেছে এই প্যাকেজটা অ্যাড করবে, যেটা ডট এমসিপি। তো এটা কই থেকে আসতেছে এটা দেখেন, এখানে কিন্তু ছিল যে তোমাদের এটা ইনস্টল করতে হবে, এমসিপি সিএলআই, আর একটা হচ্ছে আমাদের এমসিপি। এই যে এই প্রজেক্টটা সে এখন, এই প্যাকেজটা সে এখন ইনস্টল করার ট্রাই করতেছে। সো আমি ওরা বলবো যে ঠিক আছে, যাও করো, ইনস্টল করো ক্লাউড কোড জিএনআই সিএলআই। আপনারা চাইলে যে কোনো ধরনের জিমেনাই সিএলআইও ইউজ করে কাজ করতে পারেন। হ্যাঁ, জিমেনাই সিএলআই হচ্ছে আপনাদের জন্য বেস্ট ইউজ কেস হবে, যেহেতু যারা প্রিমিয়াম কিনতে চান না, তারা জাস্ট জিমেনাই সিএলআই দিয়েও কাজ করতে পারবেন। সো সেম প্রসেস জিমেনাই গিয়ে বললেও কাজ করবে, সমস্যা নাই। সো আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে আমাদের প্রজেক্টের যেই প্যাকেজগুলো দরকার ওইটা ইনস্টল করছে। এখন হচ্ছে সার্ভার ডট পাই ফাইল তৈরি করবে। তারপরে ওইখানে হচ্ছে ওই ক্লডের কি বলে ওইটা এমসিপি সার্ভারের যে ডিটেলস আছে ওইটা আর কি রাইট করা ট্রাই করবে। এখন বলতেছে যে পাইথনে সোর্স ডট পাইপলাইন টেস্ট এমসিপি সার্ভার লোকালি।
আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা চ্যাটে আস্ক করতে পারেন, সমস্যা নেই। এটা এখানে কাজ করতে থাক, কারণ কাজ করার মধ্যে আমি আসলে জানি না কি নিয়ে কথাবার্তা বলবো, সো আমি দেখি ও কি করতেছে। অলরেডি ক্লাউড কোডের সাথে ইনস্টল করার জন্য ও আমরা একটা ফাইল তৈরি করে দিছে, বাট আমার মেইন ডট পাইতে সে কোনো চেঞ্জ করে নাই। কি রে ভাই? ভাই অনলাইন সার্ভার যদি আপনি এটা হোস্ট করতে চান, আমি একটু দেখাই। সোর্স ডট ফাইভ লাইন। আচ্ছা, সে হচ্ছে এটার ভিতরে ক্রিয়েট করছে। বুঝতে পারে না যে আমি মেইন এইখানেই চাইতেছি। So আমি ওরা বলবো যে না ভাই, ভিতরে তোমার ক্রিয়েট করা দরকার নাই। ক্যান ইউ চেঞ্জ দ্য মেইন ডট পাই টু বি এমসিপি সার্ভার মেইন ফাইল, ডোন্ট ওয়ান্ট নেস্টেড এসআরসি ফোল্ডার টু ইট। সো আমি আবার বলতেছি যে ভাই, তোমার এই সেপারেট ফোল্ডার যেটা ক্রিয়েট করছো ওটার দরকার নাই, তুমি আমার এই যে মেইন ডট পাই আছে ওইটার ইউজ করো। সো এটা দিয়ে দেখি সে কি করে। সো অনলাইন সার্ভারে যদি আপনার এই এমসিপি সার্ভার হোস্ট করতে চান, তাহলে এমসিপি সার্ভারের আরেকটা প্রোটোকল আছে, সেটা হচ্ছে স্ট্রিমেবল এইচটিটিপি। সো জাস্ট ওইটা এমসিপি সার্ভার এখানে যখন যেমনভাবে ক্রিয়েট করবো ওইটা করলেই হবে। জাস্ট আপনার যেই সার্ভারটা আছে, ধরেন ফার্স্ট ফার্স্ট এপিআই বা পাইথনের আপনার যেই সার্ভারটা ক্রিয়েট করবেন, ওইখানে জাস্ট ওই এমসিপি এমসিপি ডট কি বলে ওটা, স্ট্রিমেবল এইচটিটিপি অ্যাপটা পাস করে দিলেই তখন আপনার ওই যে স্ল্যাশ যেই পাথটা আপনি ডিফাইন করে দিবেন, সে হচ্ছে ওইটা ইউজ করবে। সো সে এখন ওই কি বলে আমাদের যে সোর্স ফোল্ডারটা ছিল ওটা ডিলিট করে দিছে, এবং আমাদের যে মেইন ডট পাই আছে এটাই ইউজ করা ট্রাই করতেছে। আমি হচ্ছে আরেকটা কাজ করব। আমি এখন হচ্ছে আমাদের যে পাইথনের কি বলে এটারে কার্সরের আরেকটা উইন্ডো ক্রিয়েট করব। এইটা এখানে হচ্ছে আমরা কার্সরের সেটিংসে যদি আসি, তাহলে আমরা হচ্ছে এখানে এমসিপি সার্ভার অ্যাড করতে পারি। So আমি এটা ক্লোজ করে দিই। যেমন টুলস অ্যান্ড ইন্টিগ্রেশনে আমরা এই যে দেখেন আমার এই এমসিপি সার্ভারগুলো আছে, একটা হচ্ছে ফিগমার সাথে কানেক্ট করা, বাকিগুলো হচ্ছে আমাদের একটা প্লে রাইট আর একটা এই কাস্টম এমসিপি সার্ভার। সো এমসিপি সার্ভার যখন ক্রিয়েট করা হয় তখন আসলে তেমন কিছুই না, এটা জাস্ট আপনার নর্মাল কনফিগারেশন, একটা জেসন কনফিগারেশন। এটার মধ্যে আমি বলে দিয়েছি যে কি কি আছে। সে হচ্ছে এই ইউআরএল এ ফিগমার এমসিপি সার্ভার খোঁজে, কনটেক্সট 7 এর জন্য এইটা খোঁজে। সো আমি এখানে আরেকটা কি বলে কনফিগ অ্যাড করব আমাদের যে নতুন এমসিপি সার্ভার আমরা এখানে ক্রিয়েট করতেছি ওইটার জন্য। সো সে বলতেছে যে হয়ে গেছে, এখন দেখি সে এখানে কি করছে। সে এখানে একটা নর্মাল এমসিপি সার্ভার ক্রিয়েট করছে ফার্স্ট এমসিপি থেকে। তারপরে হচ্ছে একটা টুল ডিফাইন করছে, এমসিপি ডট টুল, এবং এটা হেলো ওয়ার্ল্ড বলছে। ঠিক আছে। সো মেইন এইখানে আমরা দেখি তারপর রান করে কি হয়। সে হচ্ছে এখন আবার ওইটা টেস্ট রানও করতে চাইতেছে, দেখতে যে মেইন ডট পাই রান করলে কি হয়। আমি একটা কাজ করবো, আমি হচ্ছে এটা কপি করে আমি দেখবো যে অ্যাড করার জন্য এখানে। সো আমি যদি এটা কপি করে নিই, আমাদের যে কার্সরটা আছে এমসিপি ডট জেসন, এখানে এসে অ্যাড করে দিব। সো ভাইব লেনের জন্য আমরা নতুন একটা এমসিপির কনফিগ এখানে অ্যাড করে দিছি, যে আমার ইউআরএলটা হচ্ছে এই ডিরেক্টরিতে আছে, এবং যে কমান্ডটা রান করতে হবে এটা হচ্ছে ইউভির পরে হচ্ছে সে এই ফাইলটা নিবে, ভাইব এই ফোল্ডারে, তারপর হচ্ছে পাইথন, তারপর মেইন ডট পাই। ঠিক আছে। সো এটা আমি যদি এইখানে চলে আসি, তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের যে নতুন কি বলে এমসিপি সার্ভারটা আছে এটা কিন্তু এখানে রেজিস্টার হয়ে গেছে, এবং এখানে একটা টুলস আছে, সে আমাকে বলতেছে হেলো ওয়ার্ল্ড। সো আমরা একটা হেলো ওয়ার্ল্ড টুলস দেখতে পাচ্ছি। আমরা একটু চেঞ্জ করবো এখানে। আহ, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে, কারণ যেহেতু আমরা ওইখানে দেখতে পাচ্ছি। বাট এমসিপি সার্ভার থেকে আসলে হেলো ওয়ার্ল্ড নেওয়ার মতো তেমন কিছু নাই। আমরা হচ্ছে এখন এইটা চেঞ্জ করে ট্রাই করব যেন আমাদের ওই কি বলে গুগল শিটের যেই এপিআই আছে ওইটা ইউজ করতে। সো আমি এখানে ওরে বলবো যে ভাই, এটা তো আসলে কোনো কাজের না। ক্লিয়ার করে নেই, ওর কনটেক্সটটা ক্লিয়ার করলাম। সো আমি ওরে বলবো যে এই ফাইলটাতে আই ওয়ান্ট টু ইউজ গুগল
Sheet API, and I have a credential.json file defined. হুম আমি বলতেছি ওরে দেখো ভাই আমার একটা credential ডট জেসন ফাইল আছে এবং এই মেইন ডট পাই ফাইলটাতে আমি একটা টুল সেট করতে চাই, and can you add a tool to get data from Google Sheet using Google Sheet API? সো আমি প্ল্যান মোডে দেখি সে আসলে কি করবে। আমি ওরা বললাম যে আমার ক্রেডেনশিয়াল আছে, এখন এই ক্রেডেনশিয়াল ইউজ করে আমরা চাইতেছি আমাদের গুগল শিট আছে ওই শিট থেকে ডেটা নিয়ে আসছে। এর জন্য আমার যেটা করতে হবে ওরে আমাদের শিট আইডিটা দিতে হবে। সো গুগল শিটের যে আইডিটা আছে এটা সাধারণত গুগল শিটের আইডি। সো এই যে ডি এর পরে তারপর থেকে এই এডিটের আগ পর্যন্ত এইটুকু হচ্ছে গুগল শিটের আইডি। সো আমি এই আইডিটা দিয়ে দিলাম। আর যেহেতু ওর সাথে আমার অলরেডি ওই ক্রেডেনশিয়ালের যে সার্ভিস অ্যাকাউন্ট আছে ওর সাথে যেহেতু অলরেডি আমার কি বলে রেজিস্ট্রেশন করা আছে, মানে শেয়ার করা আছে, সো এটা সমস্যা হবে না। সে বলতেছে ডিপেন্ডেন্সি অ্যাড করবে কিছু গুগল অথ, তারপরে হচ্ছে HTTP2 এপিআই ক্লায়েন্ট, আর হচ্ছে রিড গুগল শিট, আর এই কিছু ফাংশন লিখবে, টুলস। ঠিক আছে, আমি ওরা আর একটু বলি দিস, আচ্ছা এটা দিস ইজ মাই শিট, দিস ইজ মাই শিট আইডি, ক্যান ইউ ইউজ গুগল স্প্রেড প্যাকেজ অ্যান্ড অথ লাইব্রেরি। এই যে সে এখন এই জি স্প্রেড যে গুগলের লাইব্রেরি আছে ওইটা ইউজ করবে, তারপর গুগল অথ ইউজ করবে। সো আমার কাছে এখন মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, সে একটা ফাইল লিখবে, ফাংশন লিখবে, রিড স্প্রেডশিট ডেটা, তারপর ওই স্প্রেডশিটের নেম দেয়া আছে স্প্রেডশিট ডেটা, তারপরে কি গেট স্প্রেডশিট ওয়ার্কশিট লিস্ট অফ অল ওয়ার্কশিট। না আমি এত কিছু চাই না, আই জাস্ট ওয়ান্ট সিম্পল টুল দ্যাট উইল রিটার্ন দ্য অ্যান্ড দ্য শিট নেম ইজ, সো আমি ওই নেমটা বলে দিব প্রোডাক্টস। সো এই প্রোডাক্টসটা কই থেকে আসতেছে, প্রোডাক্টসটা আসতেছে আমাদের ওই যে ট্যাবের নামটা যেটা আমরা সেট আপ করছিলাম এখানে, প্রোডাক্টস। সো এই ট্যাবটা আমি বলতেছি ওরে যে এটা তুমি ইউজ করো। হুম এখন আরো সিম্পল করে ফেলছে, ঠিক আছে। সো ও একটা ডিপেন্ডেন্সি অ্যাড করবে, তারপর একটা সিম্পল টুল অ্যাড করবে, গেট প্রোডাক্ট যেটা, তারপরে এই আইডিতে এবং এইটা এই ক্রেডেনশিয়াল ইউজ করবে, গুড। সো আমি বলবো যে এখন ঠিক আছে, আমি এমন একটা কিছু চাইতেছিলাম। এখন ওরে যদি বলি সে আমার এখন এখানে এই মেইন ডট পাইতে অ্যাড করে দিবে। আরেকটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখতে হবে, টুলস যখন আপনারা লিখবেন তখন কিন্তু আপনাদের এই যে এই হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে কিছু প্রম্পট আপনারা দিয়ে দিতে পারবেন। সো এইটুকু হচ্ছে টুলসের ডেসক্রিপশন। সো এই টুলটা কি কাজ করবে এটা আমাদের এলএলএম কিভাবে বুঝবে, সে হচ্ছে এই টুলের এই যে এইখান থেকে এতটুকু সে এটা হচ্ছে রিড করবে, সে এটা রিড করে বুঝতে পারবে যে আচ্ছা এই টুলটা আসলে এটা কাজ করবে। যেমন আমরা এখানে প্রম্পট লিখে দিছি, এ সিম্পল হ্যালো ওয়ার্ল্ড টুল দ্যাট গ্রিট সামওয়ান বাই নেম। সো সে এটা ইউজ করবে। আহ, তারপর হচ্ছে একটা ফ্রেন্ডলি গ্রিটিং মেসেজ দিবে, হ্যালো এটার নাম, তারপর হচ্ছে ভাইবলেন এমসিপি সার্ভারে তোমাকে স্বাগতম, এমন একটা এমসিপি সার্ভারে তোমাকে স্বাগতম। এখন এইটুক পড়ে আমাদের এলএলএমটা প্রথমে বোঝা যাবে যে ওর কাছে একটা টুল আছে যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আর এই হ্যালো ওয়ার্ল্ডটার টুলটা ইউজ করলে কি হবে, যে ইউজারকে একটা এভাবে রেসপন্স দিতে পারবে। সো আমি যদি এখন ক্লড কি বলে কার্সরের যে ইয়াটা আছে এইটা যদি সিম্পল টেস্ট করতে চাই, জাস্ট ওইটা কাজ করতেছে কিনা, তাহলে আমি এখানে জাস্ট আসবো, এখানে এসে এই যে হ্যালো ওয়ার্ল্ড টুলটা আমাদের এনেবল করা আছে, আমি যদি কার্সর এখানে ওপেন করি, চ্যাট চ্যাট যেটা ছিল, সো আমি এখানে নতুন ট্যাব ওপেন করব। আমি এখানে ওরে বলবো যে হ্যালো মাই নেম ইজ রাকিবুল। সো দেখি সে আসলে বুঝতে পারে কিনা যে এটা ওর ওই টুলটা এক্সিকিউট করতে হবে। দেখা যাক তার কেমন আইডিয়া বা এলএলএম কেমন পাওয়ারফুল। সো সে আসলে এটা পিক আপ করতেছে না, এর কারণ এমন হইতে পারে যে আমাদের এখানে প্রম্পট আপডেট করতে হবে। সো আমি ওরে বলে দিতে পারি যে কখন ইউজ করবে, use use this tool when user gives you
his name। তো এইটুক বলে দিলাম যে যখন সে তোমার আসলে কিছু ওর নামটা দিয়ে বলে দেবে তখন ওইটা টুল করে ওর একটা গ্রিট করতে। যদি হ্যালো ওয়ার্ল্ডটা আসলে যায় না এর সাথে, এটা আসলে গ্রিটিংস হওয়া উচিত ছিল, তাহলে ও বুঝতে পারতো। সো আমরা আবার চলে যাব এখানে। এখন আইসা আবার আমরা ওরা একটু রিডিফাইন করব, একবার অফ করে অন করব। সে বলতেছে এটা হলুদ হয়ে আছে, অ্যাক্টিভ না, এখন অ্যাক্টিভ হয়েছে। কন্ট্রোল এল। হ্যালো, মাই নেম ইজ রাকিবুল। আমি একটা নতুন চ্যাট থ্রেডে চলে যাব। হ্যালো, আই এম রাকিবুল। আহ এটা স্টিল পিক আপ করতেছে না ওইখান থেকে। ঠিক আছে, আমরা এটা ফিক্স করবো। আমাদের প্রম্পটে সমস্যা আছে, যে যে কিভাবে ওই প্রম্পটটা ফিক্স করতে হয় ওটাও আমরা দেখবো। এর আগে আমরা দেখি যে আমাদের মেইন ডট পাইতে ওরা কি চেঞ্জ করছে। আর এই হ্যালো ওয়ার্ল্ড নাম না হয়ে হবে হ্যালো গ্রিটিংস বা কিছু একটা। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ডটা আসলে তখন যাইতেছিল না, এলএলএম আসলে বুঝতেছে না হ্যালো ওয়ার্ল্ড আমি কেন রিটার্ন করব বা কল করব ইউজার যখন ওর নাম বলবে বা কিছু একটা। সো এখানে সে নতুন একটা ফাংশন ক্রিয়েট করছে বা নতুন একটা টুল ক্রিয়েট করছে, এবং এই টুলের মধ্যে সে লিখছে যে গেট অল ডেটা ফ্রম প্রোডাক্টস ওয়ার্কশিট ইন এ গুগল শিট। আর রিটার্ন করবে কি একটা ডিকশনারি কন্টেনিং অল দ্য প্রোডাক্ট এন্ড মেটাডাটা। সো প্রোডাক্টের যত মেটাডাটা আছে সে এটা এখান থেকে রিটার্ন পাবে, অর্থাৎ কার্সর জানে যে এখান থেকে কি রিটার্ন পাবে বা কার্সরের যে এলএলএম আছে। তো প্রথমত সে একটা গুগল ক্লাউড ক্রিয়েট করতেছে, জি স্প্রেড যে প্যাকেজটা আছে, সার্ভিস অ্যাকাউন্ট, আর আমরা ওইখানে ক্রেডেনশিয়াল ডট জেসনটা ইউজ করছে, অর্থাৎ আমরা যে ক্রেডেনশিয়াল ডট জেসন ফাইলটা দিয়েছিলাম ওইটা ইউজ করতেছে। তারপর সে আমরা যে শিট আইডিটা ওরে বলে দিয়েছিলাম যে এই শিটের মধ্যে আমরা কাজ করতেছে, সো ও ওই শিটটা নিয়ে নিছে এবং তারপরে ওয়ার্কশিট হিসাবে ওই শিটের যে প্রোডাক্ট ট্যাবটা আছে ওইটা সিলেক্ট করছে। তারপর ওইটা যত ভ্যালু আছে ওইটা নিয়ে আসছে এবং তারপর রিটার্ন করতেছে এইভাবে শিটের নাম, তারপর প্রোডাক্ট ডেটা, যত ডেটা সে পাইছে, কতগুলো রো আছে ওইটা লেন্থটা বের করছে, তারপর কতগুলো কলাম আছে ওই কলামটা বের করছে। এখানে কিছু এরর হ্যান্ডলিং আছে, বাকি সব কিছুই সেম। সো আমাদের নতুন একটা টুল আমরা এখানে জেনারেট করলাম। এখন আমরা দেখি যে আসলে আমরা যদি আমাদের ওই কার্সরকে এইটা নিয়ে জিজ্ঞেস করি। হুম। সো আমরা একটু জুম আউট করি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে দুইটা টুল দেখাচ্ছে, একটা হচ্ছে গেট প্রোডাক্টস ডাটা আর একটা হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা হ্যালো ওয়ার্ল্ডটা যেহেতু নাই এখন, আমরা এটা আরেকবার অন অফ করে দেখি, তাহলে হচ্ছে সে নতুন টুলটা নিয়ে আসার কথা। এই যে গ্রিটিং টুলসটা এখন কিন্তু চলে আসতেছে। এমনকি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই টুলের ডেসক্রিপশনটা কি। সো আমি আবার নতুন যাব। হাই, মাই নেম ইজ রাকিবুল। আহ ইটস নট পিকিং আপ। আমি ওরে অন্য 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 টুলটা টেস্ট করার ট্রাই ট্রাই করি। এমনও হইতে পারে, আচ্ছা, এইবার কিন্তু সে পিক আপ করছে এই যে আইল চেক প্রোডাক্টস অ্যাভেলেবল ফর ইউ। সে কিন্তু আমাদের এই যে গেট প্রোডাক্টস ডেটা, এই টুলটার নাম যেটা আমরা এখানে ক্রিয়েট করছিলাম, সে কিন্তু এটা এখানে সে বলতেছে যে গেট কি বলে এই যে গেট প্রোডাক্টস ডেটা, এই ফাংশনটা কিন্তু সে বুঝতে পারছে যে প্রোডাক্টসের যেহেতু জিজ্ঞেস করছে আমার আসলে এটা কল করতে হবে। সে তখন ওইটা এক্সিকিউট করে দেখেন কি নিয়ে আসছে, সে নিয়ে আসছে আমাদের সবগুলা ডেটা কিন্তু সে এখন জানে, তার কাছে কনটেক্সট আছে। এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে একটা সিম্পল ওই গ্রিটিং টুলটা বাদে ওইটা হচ্ছে আপনার প্রম্পটে ঝামেলা আমার, যে প্রম্পটিং ভালো না বা ভালো করে লিখি নাই, আসলে সে বুঝতে পারতেছে না ওইটা কোন সময় ইউজ করবে। বাট প্রোডাক্ট যেহেতু একটা ইউনিক কেস, তার ক্ষেত্রে সিম্পল প্রম্পটে সেটা কাজ করতেছে। এবং এখানে কিন্তু আমাদের সে পুরো এই যে টুলটা কল করছে এবং টুলটা কোনো প্যারামিটার সে পাস করে নাই, এবং আমরা যেই রেসপন্সে ওইটা পাঠাইতেছি তার কাছে ওইটাই আসছে। সে কিন্তু চাইলে ওইটা দেখাই দিতে পারতো, সে এভাবে না দেখায় সে আমার সুন্দর হিউম্যান রিডেবল, অর্থাৎ মানুষজন যেন বুঝতে পারে, সে আমার এমন একটা লিস্ট দিয়ে দিছে। সো এটা গেল সিম্পল একটা কি বলে সার্ভার সেট আপ। এখানে দেখতে পারেন যে প্রথম হচ্ছে লেদার ওয়ালেট, এই যে লেদার ওয়ালেট, সো সেম ডেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই শিট থেকে সে নিয়ে আসছে। এখন একটা কাজ করবো, আমরা চাইবো যে একটা জিনিস কিনতে এখান থেকে। হুম। কেনার ক্ষেত্রে যেটা হবে, ওর কিন্তু একটা ডেটা নিতে হবে, ও কাস্টমারের নাম নিতে হবে, কাস্টমার ফোন নাম্বার নিতে হবে। সো ওইটা আমরা করব, কিন্তু এর আগে আমি একটু ব্রেক নিতে চাই, আমি হচ্ছে একটু পানি খাবো। এর মাঝখান দিয়ে আমাদের যদি সেলস টিমের কেউ থাকে, আমার মনে হয় যে তারা কিছু কথাবার্তা বলবে।
নট শিওর আমাদের কেউ আছে কিনা। ভাইয়া আপনি কি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, সো কেউ চাইলে বলতে পারেন আর কি, আপনাদের সেলস টিমের কেউ যদি থাকে তাহলে বলতে ওকে, পারেন ইয়েস জাস্ট ইয়েস। 1 মিনিটে। এক্সট্রিমলি সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, সো আমি শুনতে পারিনি। সো থ্যাংক ইউ সো মাচ রাকিবুল ভাইকে এতক্ষণ আমাদের লার্নারদের সাথে শেয়ার করার জন্য। আমি এখন আমাদের সেলস টিম থেকে সিয়াম ভাই আছেন, তাকে একটু ফ্লোর দিতে চাচ্ছি আমাদের। হ্যাঁ, ওকে। সিয়াম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে আমি, জি, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? ইয়েস ইয়েস, শোনা যাচ্ছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন চলছিল। সো আজকে মূলত আমরা এআই এজেন্টের উপরে ডিসকাশনটা শুনলাম। সো আমাদের এআই এর উপরে একটা নতুন কোর্স লঞ্চ হয়েছে। তো এই কোর্সের মধ্যে মূলত আমরা এআই এজেন্ট, এলএলএমএস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং সহকারে ল্যাংচেন ল্যাংগ্রাফ সবকিছুই কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে। আর এই কোর্সের ডিউরেশনটা হলো 6 মাস। তো যারা আসলে কোর্সটা নিয়ে ইন্টারেস্টেড আছেন, তো তারা, আমি আমার চ্যাট বক্সে নাম্বারটি শেয়ার করে দিচ্ছি। আজকে যারা ওয়েবিনারে জয়েন করেছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। সো ডিসকাউন্ট রিলেটেড কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে আমার নাম্বারে শেয়ার করতে পারেন এবং অথবা আমাকে কলও করতে পারেন। রেগুলার কোর্স ফিটা হলো 6,000 টাকা, বাট আজকে এনরোল করলে আপনার হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। সো ডিসকাউন্ট রিলেটেড কোনো ধরনের প্রবলেম হলে ইনফর্ম করবেন। আহ, আহ, জি ভাই, আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন হাসান ভাই। থ্যাংক ইউ সো মাচ। ঠিক ঠিক আছে, ধন্যবাদ ভাই। সো আমি হচ্ছে এখন দেখবো আমাদের যে এটা ছিল ওইটার মধ্যে আমাদের ওই অর্ডারটা নিতে চাই। সো অর্ডার নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ইনপুট ওর কাছে দরকার। যেমন অর্ডার নিতে গেলে আমরা জানি যে নাম দরকার, তারপরে হচ্ছে, আচ্ছা আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? মনে হয় না। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার এখন? ঠিক আছে। সো সো এখানে আমাদের যে গেট প্রোডাক্ট ডেটা আছে, এটা একটা এমসিপি টুল আমরা এখানে রেজিস্ট্রেশন করছি, এবং এটা রিটার্ন করে কি একটা ডিকশনারি ডেটা। সো এটা আমরা দেখলাম মোটামুটি কিভাবে কাজ করে। সে জাস্ট একটা গুগল স্প্রেডশিটে কল করে এই ক্রেডেনশিয়াল ফাইলটা পাঠায় দেয়, তারপর গুগল ওইখান থেকে একটা আহ, কি বলে ওপেন বাই কি এই আইডি দিয়ে সে শিটটা নিয়ে নিতেছে। তারপর ওইখান থেকে যে ডেটাগুলো আছে, এটা কিন্তু সব কিছু ডিফাইন ফাংশন, অর্থাৎ গুগলের যেই লাইব্রেরিটা আছে ওইটাতে ডিফাইন করা আছে যে শিট থেকে আপনি কিভাবে ডেটা নিতে পারবেন। সো এইটুকু তো দেখলাম। এখন আমরা নতুন আরেকটা কি বলে টুল ক্রিয়েট করতে চাই। আমি চাইলে এখান থেকে কপি করে নিজেই করে ফেলতে পারি, অথবা চাইলে আমরা ভাইভ কোডও করতে পারি যে নতুন একটা অর্ডার নিব, ঠিক আছে? সো তখন কিন্তু এই ফাংশনটার মধ্যে দেখেন কোনো ইনপুট নাই, অর্থাৎ কেউ যদি এই ফাংশনটা কল করতে চায় তার কিন্তু কোনো ডেটা পাঠানো দরকার নাই, সে জাস্ট চাইতেছে যে আমার কাছে সবগুলা ডেটা দিয়ে দাও। হুম। আপনি চাইলে এটারে আরো ইন্টেলিজেন্ট করতে পারেন। আপনি চাইলে ক্যাটাগরি পাস করতে পারেন, অর্ডারের নাম পাস করতে পারেন, সাইজ পাস করতে পারেন, কারণ ইউজার এসে শুধু আপনারা বলবে না যে ভাই আপনাদের কি কি প্রোডাক্ট আছে, ঠিক না? সো ইউজার এসে একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আপনারা জিজ্ঞেস করবে, তখন হচ্ছে আপনি এইখানে আপনার প্যারামিটার লিস্টের মধ্যে হইতে পারে প্রোডাক্টের নেম, ঠিক আছে, অথবা কোন টাইপের জিনিসপত্র, অথবা কোন ক্যাটাগরির, তারপরে প্রাইস কেমন, রেঞ্জ। সো ওইগুলো নিয়ে আপনি হচ্ছে তখন এইখানে, যেমন আমি শিট থেকে সবগুলো ভ্যালু নিয়ে আসতেছি, ওইটা না করে আপনি হচ্ছে একটা কাস্টম কোয়েরি রান করতে পারেন যেন শিট থেকে ওই স্পেসিফিক ডেটাগুলো নিয়ে আসে। তাহলে কি হবে, এলএলএম তখন আরো রিফাইন্ড রেসপন্স দিতে পারবে। সো যেটাই হোক, আমাদের এখানে এক্সাম্পলের ক্ষেত্রে এইটুকু কাজ চলতেছে। আমরা এখন নতুন আর একটা টুল লিখবো, এটা হচ্ছে আমাদের কিভাবে ওই একটা অর্ডার আমরা কিভাবে নিতে পারি। সো আমি ওরে বলবো যে ভাই তোমার তো এটা কাজ করতেছে, এখন আমার আরেকটা টুল দরকার। সো আমি ক্লিয়ার করে দেই কারণ আগের কনটেক্সট ওর দরকার নাই। সো আমি ওটা প্ল্যান করতে চাই। ক্যান ইউ অ্যাড অ্যানাদার টুল দ্যাট ফর, আচ্ছা, টেকিং অর্ডারস। সো আমি ওরা বলতেছি যে ভাই তুমি কি নতুন আরেকটা টুল আমার বানাই দিতে পারবা? এটা অলরেডি আমি যেহেতু এই ফাইলে আছি, সো ক্লড কোড জানে যে আমি কোন ফাইলে আছি। আমি হচ্ছে ওই এই যে এটার নেমটা বলবো অর্ডারস, নিচে যেটা আছে, আর এইটুক কপি করে ওরে দিয়ে দিব যে কি কি ডেটা আসলে আমার দরকার। সো আমি ওকে বলবো যে this this data is needed for creating order entity, and the shared name is
অর্ডারস। সো ওরে বললাম যে তুমি একটা নতুন টুল বানাইতে পারবা অর্ডার নেওয়ার জন্য, যেটা হচ্ছে এই ডেটাগুলা দরকার একটা অর্ডার ক্রিয়েট করার জন্য, এবং শিটের নামটা বলে দিলাম। সো দেখি ও কি প্ল্যান করে। আমি এটা একটু রান করি। সে হচ্ছে মেইন ডট পাই ফাইলটা পড়তেছে, পড়ে দেখছে যে আসলে কিভাবে একটা ডিফাইন করতে হয়। তারপর সে আমার একটা প্ল্যান জেনারেট করে দিল। প্ল্যানটা হচ্ছে অ্যাড ক্রিয়েট অর্ডার, একটা ফাংশন সে ক্রিয়েট করবে যেটা একটা টুল হবে, অর্থাৎ এই টুল র্যাপার দিয়ে সে র্যাপ করে দিবে এমসিপি ডট টুল। তারপরে হচ্ছে অ্যাকসেপ্ট প্যারামিটার্স, সে নাম, তারপরে অ্যাড্রেস, কোয়ান্টিটি, ফোন, এইগুলা অ্যাকসেপ্ট করবে এবং কানেক্ট করবে সেম গুগল শিট ডকুমেন্ট যেটা এক্সিস্টিং ক্রেডেনশিয়াল আছে আমার। তারপরে হচ্ছে অর্ডার ওয়ার্কশিটটা, অর্ডার্স যে আছে ওইটা অ্যাক্সেস করা ট্রাই করবে এবং নিউ অর্ডারের জন্য ওইটা অ্যাপেন্ড করে দিবে, অর্থাৎ তখন সে একটা ওইখানে রাইট করবে। এখন তো সে রিড করতেছে গুগল শিট থেকে, ঠিক না? আর বলতেছে এখানে কিছু লিন্টিং ইস্যু আছে, ওইগুলো সে ফিক্স করা ট্রাই করবে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে ওর প্ল্যানটা ঠিক আছে। সো আমি ওর বলবো যে ঠিক আছে, তুমি যাও, এক্সিকিউট করো। এখন সে হচ্ছে আমার এই ফাইলে রাইট করা শুরু করবে। আমরা এখানে খুব শীঘ্রই নতুন আরেকটা ফাংশন পাবো যেটা হচ্ছে আমাদের ক্রিয়েট অর্ডার হবে। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা চ্যাটে করতে পারেন, অথবা যদি কথা বলতে চান তাহলে আমরা মাইকও এনাবল করে দিতে পারি। আমাদের প্রায় শেষের দিকে আসছে এটা। সো আমি কোনো কোড লিখি নাই, আমি লিটারালি কোনো কোডে টাচ করি নাই, আমি জাস্ট ভাইব কোড করে হচ্ছে একটা সিম্পল এমসিপি সার্ভার তৈরি করছি, যেটা হচ্ছে আমাদের গুগল শিটের মধ্যে থেকে ডেটা রিড করতে পারে এবং ডেটা ওইখানে রাইট করতে পারে। এটার ইউজ কেস দিয়ে আপনি অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবেন। ধরেন আপনার এমন কিছু দরকার যেটা হচ্ছে শিটে রাইট করে রাখে। অনেকে আছে টু ডু লিস্টও তার শিটের মধ্যে লিখে রাখে, সে কি করছে না করছে, কোন জায়গায় কি খরচ করছে। সো আপনি ধরেন এমন একটা এমসিপি সার্ভার লিখলেন, তারপর হচ্ছে এটা হোস্ট করলেন কোনো একটা জায়গায়, তারপর ওইটা ট্রিগার করবেন কি দিয়ে? ধরেন আপনি একটা টেলিগ্রামের বট বট তৈরি করলেন, তারপর ওইখান থেকে টেলিগ্রামের মধ্যে ওই বটের যদি আপনি মেসেজ দেন যে আপনি কি করছেন, সে হচ্ছে ওইখানে আপনার ওই এপিআই কল করে, অর্থাৎ ওইখানে এপিআই কল করে আপনার সার্ভারে সে ওই টুলটা এক্সিকিউট করে আপনার এই শিটের মধ্যে রাইট করে দিবে। আবার যখন আপনি টেলিগ্রামের ওই বটের বলবেন যে ভাই আমার এই মাসের একটা সামারি দাও, সে টোটাল ওই ডেটাগুলো নিয়ে আপনার সামারি দিতে পারবে। সো খুব ইন্টারেস্টিং জিনিসপত্র আপনি চাইলে এখানে করতে পারেন এই সব টুল ইউজ করে। আমরা দেখি সে কি করছে। আরেকটা জিনিস, এই টুলসের ভিতরে কিন্তু আপনি আরেকটা এজেন্ট ক্রিয়েট করতে পারেন, যদি আমি আপনার মানে বুঝাইতে সমস্যা না হয়। অর্থাৎ আপনার এই যে ফাংশনটা, অর্থাৎ গেট প্রোডাক্ট ডেটা, এই পুরো ডেটাটা তো আমি আর ইউজারের কাছে দিব না, ঠিক না? সো আমি চাইলে এখানে আরেকটা এলএলএম কল করতে পারি, অর্থাৎ এখানে আমার একটা কাস্টম এলএলএম থাকতে পারে বা ছোটোখাটো একটা মডেল থাকতে পারে, যার কাজ হবে ইউজার, অর্থাৎ এই ডেটাটা রিটার্ন করার আগে আমি কি করব, আগে আরেকটা এআই এর কাছে পাঠাবো, বলবো যে দেখো তো ও এটা চাইছে, এখান থেকে কোন প্রোডাক্টটা দেওয়া উচিত তোরে। ঠিক আছে, ধরেন ইউজার এসে বললাম পাঞ্জাবি চাই। এখন এলএলএম তো আর বুঝেন না যে পাঞ্জাবি, বা আপনিও এখন শীটের মধ্যে সার্চ করতে চাইতেছেন না, বা আপনার কাছে ডিফাইন্ড ওয়ে নাই ওইটা সার্চ করার, প্রোডাক্ট নাই বা কিছু নাই, ধরেন ক্যাটাগরি নাই। তখন আপনি যেটা করতে পারেন, এই সবগুলা ডেটা না নিয়ে তারপর হচ্ছে আপনি এখানে এসে ছোট আর একটা এলএলএম এর কাছে পাস করে দিতে পারেন, দেখো কোন প্রোডাক্টগুলো ইউজার ইন্টারেস্টেড থাকতে পারে, ইউজারের কোয়েরিটা হচ্ছে এটা। তখন সে আপনারা রিডিফাইন করে আরেকটা লিস্ট রিটার্ন করবে, ওইটা নিয়ে আপনি হচ্ছে এলএলএম এর কাছে যাবেন। ওরা টু ডু দ্য কোর্স না, আপনার প্রিমিয়াম দরকার নাই, চাইলে আপনি প্রিমিয়াম নিয়ে নিতে পারেন, বাট ম্যাক্সিমাম যেমন জিমেনাই সিএলআই আছে, জিমেনাই সিএলআই আপনার ফ্রিতে কোড করতে দেয়। সো ওইটা দিয়েই কাজ করতে পারা উচিত আসলে। প্রিমিয়ামের তেমন দরকার আসলে হওয়া উচিত না। সো আমাদের এখন আমি যেটা বলতেছিলাম, সো আমরা চাইলে এখানে আরেকটা এলএলএম ইউজ করতে পারি, আরেকটা মডেল ইউজ করতে পারি, যার কাজ হবে ওইটা ওই যে সবগুলো প্রোডাক্ট যেগুলো পাইলাম আমরা এখানে অল ভ্যালুস, এটার একটু ডিফাইন করা, রিফাইন করা, যাতে করে ইউজারের কাছে আমরা আরো কম প্রোডাক্ট রিটার্ন করতে পারি, মানে ইউজার যেটা চাইতেছে ওইটাই রিফাইন দিতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ক্লড কোড হচ্ছে একটা নতুন টুল জেনারেট করে ফেলছে, এটা হচ্ছে এমসিপি ডট টুলস ক্রিয়েট অর্ডার। এখানে হচ্ছে প্যারামিটার হিসেবে নেম যাইতেছে, প্রোডাক্টের নেম, তারপর অ্যাড্রেস, তারপর কোয়ান্টিটি এবং ফোন নাম্বার, প্রত্যেকটার কিন্তু টাইপ ডিফাইন করা। তারপর সে বলতেছে এখানে একটা প্রম্পট লিখছে স্মল, যেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অর্ডার ইন দ্য অর্ডার্স ওয়ার্কশিট ইন গুগল শিটস। সো এখানে আর্গস আকারে পাঠাইতেছে, মানে আর্গুমেন্টগুলো কি কি দরকার। সো এই আর্গুমেন্টগুলো যদি সে না পায়, সে হচ্ছে ইউজারকে কোশ্চেন করতেই থাকবে করতেই থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে অবশেষে সে কি রিটার্ন করবে, একটা কি বলে রেজাল্ট রিটার্ন করবে, যেটা হচ্ছে অর্ডারের রেজাল্ট। হুম। তো আমরা দেখি টেস্ট করে এটা আসলে কাজ করে কিনা। আর কিছু এখানে নাই। ও, গুগল শিটের মধ্যে ট্রাই করে না, হ্যাঁ করছে। সো এই যে ওই গুগল শিটটা ওপেন করছে, এবার হচ্ছে অর্ডার্সটা নিছে,
মানে অর্ডারস যে ট্যাবটা ছিল আমাদের শিটের মধ্যে, তারপরে হচ্ছে অ্যাপেন্ড করে দিছে, একটা নতুন রো অ্যাপেন্ড করে দিছে এই ডেটা নিয়ে। ক্যান আই গেট গুগল ড্রাইভ অ্যাক্সেস? ইয়েস, আপনি যে কোনো অ্যাক্সেস নিতে পারেন, গুগলের যে কোনো প্রোডাক্টের অ্যাক্সেস আপনি নিতে পারেন। ড্রাইভও সেম ভাবে কাজ করবে। তারপরে হচ্ছে ক্যালেন্ডারও নিতে পারেন, আপনি সব কিছু আপনার পার্সোনাল ইমেইলে যদি কাজ করাইতে চান তাহলে এইভাবে করতে পারেন। বাট আপনি যদি চিন্তা করেন যে না, আমার অ্যাপ ইউজ করে মানুষজন যেন তার ক্যালেন্ডার চেঞ্জ করতে পারে, তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাবে, বাট আমরা ওইদিকে যাইতেছি না। আপনি আপনার নিজেরটার অ্যাক্সেস দিতেই পারেন, ইজিলি পাইথন স্ক্রিপ্টে দিয়ে দিতে পারেন। সো আমরা দেখতে পারতেছি অলরেডি এইটুক হয়ে গেছে। সো আমরা একটু জাস্ট টেস্ট রান করব, ঠিক আছে? তাহলে আমাদের আজকের মোটামুটি শেষ হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে টুল কিন্তু দুইটা দেখাচ্ছে, বাট আমাদের নতুন একটা টুল অ্যাড হয়েছে। সো আমি এটা জাস্ট অফ করে আবার অন করব, তাহলে সে হচ্ছে আবার রিকোয়েস্টটা পাঠাবে লিস্টটা দেখার জন্য। সো আমাদের ক্রিয়েট অর্ডার চলে আসছে। সো আমি নতুন আরেকটা ট্যাব ইউজ করি, আই হোয়াট আর দ্য প্রোডাক্ট। ওরা বলতেছে যে প্রোডাক্টের লিস্টে কি কি আছে বা প্রোডাক্ট কি কি আছে। এই যে সে গেট প্রোডাক্ট ডেটা কল করতেছে, আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক মতো কাজ করছে, সবগুলা ডেটা নিয়ে আসছে। তো সে আমার আবার ওই ডেটাগুলো দিবে। আমি এখন ওরে বলবো আই ওয়ান্ট টু বাই, আমি কিন্তু বলবো না যে ক্রিয়েট এন অর্ডার, আমি বলবো আই ওয়ান্ট টু বাই স্মার্ট ওয়াচ, ধরুন আমি এটা কিনতে চাই, ঠিক আছে? আমি ওরা জাস্ট বলে আই ওয়ান্ট টু বাই স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, দেখি কি বলে ও। এখন কিন্তু ওর বোঝা উচিত, মানে ও ওইটা ইউজ করতে পারে কিনা দেখি। দেখেন, সে কিন্তু বুঝতে পারছে, সে জানে যে ওর কাছে একটা টুল আছে ক্রিয়েট অর্ডার নামে, এবং এই অর্ডার ক্রিয়েট করতে হলে তার দরকার নেম দরকার, অ্যাড্রেস দরকার, ফোন নাম্বার দরকার। ও কিন্তু আজ করে না এই প্রোডাক্টের নাম, ওর কিন্তু প্রোডাক্টের নামও দরকার। সে অলরেডি দেখতেছে যে স্মার্ট ওয়াচ কিনতে চাই, ঠিক আছে? ও ওইখান থেকে প্রোডাক্টের নামটা পেয়ে গেছে, এই জন্য আর ওইটা ইউজ করে নাই। সো আমি যদি ওরে বলি যে মাই নেম ইজ রাকিবুল, আমি ওর সাথে একটু মজা নেই, ধরেন আমি ওরে পুরোটা দিব না, আমি জাস্ট আমার নাম বলবো রাকিবুল। সো দেখি ওর পরে ও কি বলে। এখন কিন্তু ওর আরো বাকি আরো জিনিস দরকার, ওই যে সে আবার বলতেছে যে ভাই তোমার তাহলে অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে। So আমি যদি আবার এবার অ্যাড্রেসটা দিয়ে দেই যে ঢাকা 1212, এলএলএম এ তো পাওয়ারফুল যে আপনার বলতে হবে না যে আমার অ্যাড্রেস এইটা, আমার ফোন নাম্বার এইটা। আমি জাস্ট বলে দিলাম 017121212, এটা হচ্ছে ফোন নাম্বার। কোয়ান্টিটি কতগুলো নিতে চাই? দুইটা, ঠিক আছে? সো ওর কাছে মোটামুটি এখন কিন্তু সব ইনফরমেশন আছে। সো সে এখন যাচ্ছে কি, ওর কাছে যখন পুরোপুরি প্যারামিটারগুলো পাস হয়েছে এই ফাংশনের, তখন কিন্তু সে ওই টুলটা ক্রিয়েট করার ট্রাই করছে। সো আপনি দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি প্লেসড। সো আমি যদি আমার শিটের মধ্যে যাই, দেখি সে কি করছে। সো আমরা যদি অর্ডারসে আসি, ও সেই, সো আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে রাকিবুল স্মার্ট ওয়াচ এবং দুইটা কোয়ান্টিটি চায়, তার ফোন নাম্বার এত, নতুন একটা এন্ট্রি কিন্তু সে ক্রিয়েট করে ফেলছে। সো এটা হচ্ছে এতটাই পাওয়ারফুল যে আপনি চাইলে যা কিছু ইচ্ছা তাই আপনি কাস্টমাইজ করে ফেলতে পারবেন এমসিপি টুলস দিয়ে, এমসিপি সার্ভার দিয়ে। সো আমি এখন কোশ্চেন করার জন্য আর কি ফ্লোর ছেড়ে দিব, আপনারা চাইলে চ্যাটের মধ্যে কোশ্চেন করতে পারেন। আপনি যদি মানে অনলাইনে দেখেন তাহলে দেখবেন যে মানুষজন পাগলের মতো এমসিপি সার্ভার বানাইতেছে এবং এমসিপি সার্ভার মানে ক্রিয়েট করতেছে। আহ, এটাই। ইভেন আরেকটা আরেকটা প্ল্যাটফর্ম আছে আপনি যেখানে কাজ করতে পারবেন বা ইয়ে করতে পারবেন, N8N। সো N8N এর মধ্যে মানুষজন ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতেছে, ওইখানে কিন্তু আপনি আপনার যে এআই চ্যাট এজেন্ট আছে ওইখানে আপনার এমসিপি টুলস ইউজ করে কাজ করতে পারবেন, মানে আপনার কাস্টমাইজেশন করতে পারবেন। সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে শেষ করে দিতে পারি। আপনার যে কোনো কোশ্চেন ইচ্ছা আস করতে পারেন, এমন না যে আমার কোশ্চেনটা ভালো কি খারাপ, এমন এমন কিছু সমস্যা নেই। সো আরেকজন কোশ্চেন করছে কামরুল ইসলাম, ইজ ইট পসিবল টু ইন্টিগ্রেট এমসিপি সার্ভার উইথ মোবাইল অ্যাপ ইন ফ্লাটার? সো আপনার দেখতে হবে যে ভাই, যেহেতু বলছেন যে এমসিপি সার্ভার আসলে ইন্টিগ্রেট করা যাবে কিনা, আপনার ফ্লাটারের যেই ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ হয় ওটার এসডিকে আছে কিনা। সো আমি যদি গুগল সার্চ করি এমসিপি সার্ভার ডার্ট এসডিকে, অলরেডি একজন আছে বাট অফিসিয়াল না এটা, ঠিক আছে? অফিসিয়ালটা তো আপনি দেখছেনই, পাইথনের যেটা ছিল এমসিপি সার্ভার এসডিকেস। সো এইখানে যদি আমরা যাই ওদের ওয়েবসাইটে, ওরা দিচ্ছে টাইপস্ক্রিপ্ট, পাইথন, গো, কটলিন, সুইফট, জাভা, সি শার্প, রুবি অ্যান্ড রাস্ট। সো আপনার ডার্ট এখানে নাই, বাট মানুষজন হয়তো ক্রিয়েট করছে থার্ড পার্টি, সো ওইটা দিয়ে ট্রাই করতে পারেন।
বাট ফ্লাটার অ্যাপ থেকে আপনি যদি না হয় তাহলে একটা পসিবল সলিউশন হচ্ছে আপনার ফ্লাটার অ্যাপ হচ্ছে কি বলে, ফ্লাটার অ্যাপে কেন চাইতেছেন এমসিপি সার্ভার, এটা উইয়ার্ড আর কি। মানে অ্যাপের মধ্যে এমসিপি সার্ভার দিয়ে কি করবেন? আপনার তো সে আসলে কি বলে একটা সার্ভারে কল করবে, সো আপনি অ্যাপের মধ্যে কেন রাখতে চাইতেছেন? এমসিপি সার্ভার নাকি এমসিপি ক্লায়েন্ট? আমার ক্ষেত্রে হলে আমি যেটা করতাম, আমার তো ফ্লাটার অ্যাপের ব্যাকএন্ড আছে। সো হ্যাঁ, ফ্লাটার অ্যাপের যে ব্যাকএন্ড আছে ওই ব্যাকএন্ডের কাছে পাঠিয়ে দিতাম আর কি, সার্ভার হিসাবে। বাট যেহেতু ক্লায়েন্ট বলছেন, সো এখানে এসডিকে নাই, সো আমার মনে হয় না ওটা পসিবল আপাতত। বাট আপনি খুঁজলে হয়তো অনলাইনে পাবেন, কারণ মানুষজন তো আর বসে নাই, সো সবাই কিছু না কিছু বানানোর ট্রাই করবে। ঠিক আছে, আমার মনে হয় না আর কারো কোনো কোশ্চেন আছে। হয় সবাই সবকিছু বুঝে ফেলছে, আর নয়তো কেউ কিছু বুঝে নাই। বাট যাই হোক, আপনারা এটা ট্রাই করবেন। যদি এটার ভিডিও রেকর্ডিং থাকে, ভিডিও রেকর্ডিংটা নিয়ে নেবেন। মানে আপনার কোর্সে জয়েন করতে হবে কিনা ওটা আপনার নিজের পার্সোনাল ব্যাপার, বাট আমি চাই যারা অ্যাটলিস্ট আপনারা ইন্টারেস্টেড ওরা যেন একবার এটা ট্রাই করেন, মানে নিজেরা একবার ট্রাই করেন। এই জন্য কিন্তু আমি নিজে কোনো কোড লিখি নাই। সো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি জিমেনাই সিএলআই ইনস্টল করেন। ঠিক আছে, তো কেমনে ইনস্টল করতে হবে ওটা আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন, গুগল সার্চ করতে পারেন। জিমেনাই সিএলআই ইনস্টল করে তারপর হচ্ছে আমি যেভাবে কোড করছি ঠিক সেম ভাবে আপনি ওরে জাস্ট 5 কোড করে সেম একটা এমসিপি সার্ভার আপনি নিজে ক্রিয়েট করেন এবং কোনো একটা ক্লায়েন্টের সাথে এটা কানেক্ট করেন। ঠিক আছে, আচ্ছা, রাকিব ভাই। ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া, আমি তো মানে নন কোডার এবং হ্যাঁ ভাই বলেন। আমি সিস্টেমে কাজ করতাম আপনার। এখন এই যে এআই এজেন্ট এবং আহ, বিশেষ করে এই প্রোগ্রাম ইন্টিগ্রেশন টোটালটাই, হুম এআই এজেন্টের মানে ইউজ কেস গুলা বা এই যে এমসিপি সার্ভার এগুলার যে ইউজ কেস মানে বিজনেসে কোথায় কিভাবে লাগতেছে এই বিষয়গুলা যদি একটু ইয়া করতেন আর কি, যে এটা দিয়ে আমরা কি কি করতে পারবো। ইনপুট আউটপুটটা বুঝতে পারছি যে আপনি এমসিপি সার্ভার দিয়ে আপনি এক জায়গা থেকে ইয়া নিয়ে এপিআই থ্রুতে ডাটাটা গ্রেপ করলেন, দেন আবার আপনি আপডেট করলেন। এটা তো একটা ডেটাবেস থেকেও ডাটা টান দিয়ে এনে আরেকটা ডেটাবেসে ঢুকানো যাবে, তাই না? সবই করা যাবে। হুম। হ্যাঁ, আচ্ছা। সো আপনার কোশ্চেন হচ্ছে আপনি বুঝতে চেয়েছেন যে এটা আসলে কোন জায়গায় ইউজ করতে হবে। সো আমার হ্যাঁ, হ্যাঁ। প্রথম কথাটাই ছিল এমন যে ভাই, সামনে যে মানুষজন আপনার ওয়েবসাইট ইউজ করবে এমন না। ঠিক আছে, ওরা চাবে যে আপনার সিম্পল একটা এআই সাথে চ্যাট করে আপনার, ধরেন একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আপনার, আপনি ধরেন আজকে ইবনেসিনার ওয়েবসাইট আছে আপনার, ঠিক আছে। সো আপনার ইবনেসিনার ওয়েবসাইটে মানুষজন আইসা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেয়, প্রথমে কি হয় নিত, কল দিত মানুষজনরে যে ভাই আমার একটা সিরিয়াল লাগবে। ঠিক আছে, তারপর কি হলো, ওরা একটা ওয়েবসাইট তৈরি করলো, ওয়েবসাইটে আপনি গিয়ে যে কোনো একটা ডক্টর সিলেক্ট করে ওইটার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এখন মানুষজন আস্তে আস্তে এআই যখন আসবে, মানে সামনে যখন আরো এটা ডেভেলপড হবে, তখন দেখবে যে আসলে কেউ ইবনেসিনার ওয়েবসাইটে যাইতেছে না, মানে ওই হসপিটালের ওয়েবসাইটে কেউ যাইতেছে না। কেন যাইতেছে না? কারণ আপনি নিজেই দেখতেছেন যে মানুষজন এখন গুগল সার্চ করাই ছেড়ে দিচ্ছে, মানে পুরোপুরি মানে কমে যাইতেছে ওইটা। সো এখন মানে মানুষজন ইমপ্লিসিটলি বলবে যে ভাই আপনার তো ওয়েবসাইটে কেউ আসতেছে না, সো আমরা কি কোনো এমসিপি সার্ভার ক্রিয়েট করতে পারি কিনা, যেটার সাহায্যে আসলে অন্য এমন কোনো অ্যাপ যদি থাকে যে, ধরেন এই এই প্রবলেমটা দেখা কেউ একজন একটা সলিউশন দাঁড় করাইলো যে আমাদের এখান থেকে সবাই যে কোনো হসপিটালে সিরিয়াল দিতে পারেন। তখন এই যে ওই এআই এজেন্টটা, ওই এআই যে যে বিল্ড করলো, ওই এআই এজেন্টটা এমসিপি সার্ভার থাকলেই শুধু ইবনিসিনের সাথে কথা বলতে পারবে। তখন ওদের বাধ্য হয়ে ওইটার একটা টুল ক্রিয়েট করতে হবে। যদিও উদাহরণটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, আমি আপনারা আরো ইজিলি বুঝাইতে পারি। ধরেন আপনি কি নিয়ে কাজ করেন এটা যদি একটু বলেন, ধরেন আপনি কি টাইপ কাজ করেন, তাহলে আমি বলতে পারি যে ওইখানে কি প্রবলেম আপনি সলিউশন করতে পারেন। আমি সিস্টেম বলতে মানে সিস্টেম ইঞ্জিনিয়ার আর কি, আপনার সো লিনাক্সের সিস্টেম ইঞ্জিনিয়ার সার্ভার ভাই। হোস্টিং এগুলো। হ্যাঁ। হ্যাঁ, ধরেন আপনি যেই জিনিসপত্রগুলো জানেন, ঠিক আছে, ধরেন আপনি কিভাবে একটা সার্ভার হোস্ট করতে হয় বা কিভাবে একটা সার্ভার লিখতে হয়, এইগুলো যদি আপনি একটা এআই এজেন্টের মধ্যে ফিট করে দেন, ধরেন আরেকটা এজেন্ট থাকলো যে হচ্ছে আপনার ওইগুলো রিভিউ করবে। ঠিক আছে, সো এই যে হোস্ট করার পরে ও তো জাস্ট মানে প্রসেস করবে। এখন অ্যাকচুয়াল হোস্টিং এর জন্য তো আপনার কিছু একটা এপিআই কল করতে হবে বা কোনো একটা কি বলে সার্ভারে যাইতে হবে, ওইটার এপিআই এর থ্রুতে গিয়ে একটা ইনস্ট্যান্স লঞ্চ করতে হবে। সো ওই যে লঞ্চ করার জিনিসটা ওইটা কিন্তু এলএলএম পারবে না যদি না আপনি ওরে টুলসের পাওয়ারটা না দেন। অর্থাৎ আপনার যেই হোস্টিং এর যেই সাইটটা আছে, ধরেন আপনি অ্যাডোব্লিউএস এ হোস্ট করতেছেন, এখন অ্যাডোব্লিউএস এর যে ক্রেডেনশিয়াল আছে ওইটা দিয়ে দিলেও এলএলএম পারবে না ওইখানে গিয়ে একটা ইনস্ট্যান্স হোস্ট করতে। সো আপনি যখনই টুলস অ্যাড করবেন এবং ওই টুলসের মধ্যে ওই ক্যাপাবিলিটিসটা দিয়ে দিবেন, ক্যাপাবিলিটিস যেটা সাহায্যে সে হচ্ছে আপনার হয়ে ওইখানে একটা ইনস্ট্যান্স লঞ্চ করতে পারবে।
সো তখন ওই টুলসের এখানে সাথে এলএলএম এর কানেকশনটা হবে এই আমাদের এমসিপি সার্ভার দিয়ে। আচ্ছা, এগুলো ঠিক তো আছে, আরো ডিটেলস আমরা কোর্সে দেখবো, তাই না? হ্যাঁ কোর্সের মধ্যে ডিটেলসে পাবেন আরো। হ্যাঁ, কোর্সে জাস্ট আমি আমরা অলরেডি ওই এনরোল এমসিপি হয়ে গেছি, আরো অনেক আগে এনরোল হয়ে আচ্ছা। গেছি। কোর্সে বিষয় মানে বিষয়টা হচ্ছে, যেমন আপনি সার্ভারের কথা বলেন, আমি আসলে আমার সাথে ইউজ কেস গুলো মিলাইতে পারতেছি না, কারণ হলো আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডেপ্লয় করি। হ্যাঁ, ধরেন একটা মেল সার্ভার, একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, তো সেখানে আম, তাহলে আমাকে আগে রুল ফাইল বা যে কেউ যদি বলে যে হ্যাঁ আমি মাল্টিপল ইনকামিং করব, মাল্টিপল আউটগোয়িং করব, ইয়েস, ও বললো ইয়েস, ইয়েস বললে কন্ডিশন মিললো, তাহলে সে আবার প্রশ্ন করলো যে ঠিক আছে তুমি কোন সফটওয়্যার চুজ করতেছো, বা এই সফটওয়্যারের জন্য ইয়েস হলে কেমন হতে পারে। তো এগুলো তো ইফ এন্ড এলস করে করে তারপরে আমাকে আলটিমেটলি এমসিপির থ্রুতে আমি সেটা ডেপ্লয় করতে পারবো, রাইট? সবকিছুই ভাই ইফ এন্ড এলস দিয়ে দিলে তো আর আমাদের এলএলএম লাগবে না। মানে এলএলএম ওই না, জায়গায় ইউজ করা যাবে যেখানে আর কি আপনার হিউরিস্টিক জিনিসপত্র, মানে যেটা আসলে ডিফাইন করার মতো না। যে ধরেন ইউজার এখন আমার ওয়েবসাইট আইসা যে কোনো প্রোডাক্ট নিয়ে যে কোনো ইচ্ছা এভাবে প্রশ্ন করতে পারে, আপনি কতটা ইফ এলস দিয়ে ওরে মানে লজিক্যালি আনতে চাইবেন। সো ওইটা আসলে পসিবল না ইফ এলস দিয়া। যদি এমন এমন ইউজ কেস হয়, যেমন আমি একটা এক্সাম্পল দেখাইলাম যে ভাই আপনার ওয়েবসাইটে পাঞ্জাবি আছে কিনা। সো এইটা যে কতভাবে মানুষ কোশ্চেন করতে পারে, মানে এটা কোনো আইডিয়া নেই। একমাত্র এলএলএম বা এই টাইপের জিনিসপত্রই পসিবল ওইটা ডিটেক্ট করা এবং একটা রাইট, কোন রাইট, টুলসটা এক্সিকিউট করা যায় ওইটাতে নিয়ে আসা। এখন আমি আর আপনি রাইট। বসে যদি ভাই লিখতে থাকি যে কতগুলো ইফ এলস, যে এইটা এইভাবে হইতে পারে ওইটা ওইভাবে হইতে পারে, এটা কিন্তু এখানে আসলে ডিফাইন করা পসিবল না। হুম, রাইট, রাইট। হুম। আর ঠিক আরেকটা আছে বিষয় ভাই, হলো, ধন্যবাদ এনরোল হ্যাঁ করার জন্য। ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে। না, হ্যাঁ আপনি হ্যাঁ বলেন। কোশ্চেন নিলে আমি কোশ্চেন করতাম। না না বলেন, সমস্যা নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি মানে গুগলের কথা যেহেতু বললেন, মানে এটা একটা দুশ্চিন্তার হুম বিষয় আবার। কারণ হচ্ছে ধরেন আপনি ইবনে সিনার কথা বললেন, ইবনে সিনা তো খুঁজে পেতে, ইবনে সিনাকেও তো আমাকে খুঁজে পেতে হবে, তাই না? খুঁজে পাওয়ার জন্য হয় আমি চ্যাটে যাব, না হয়তো ব্রাউজারে যাব। তো হুম গুগলও তো এখন ধরেন আপনার এআই মুড নিয়ে আসতেছে সামনে, এআই প্রিভিউ আছে সামনে, এআই মুড, টোটাল এআই ইন্টিগ্রেটেড অলরেডি। তো হুম হুম। মানুষ তো গুগলে যাচ্ছে বা যাবে, তাই না? সেখান থেকে বাট এজেন্ট ড্রিভেন হয়তো বা অপারেশনটা হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, বাট আমি এটাই তাই না? বলতেছি যে গুগলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু গুগল সার্চটাই দেখবেন যে আপনি এজেন্ট হয়ে যেতেছে, মানে এআই এজেন্ট হয়ে হ্যাঁ, যেতেছে। এজেন্ট হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে, অলরেডি হ্যাঁ। ইউএসএ তে এটা লঞ্চ হয়ে গেছে। এআই মুড যেটা বলে, এআই মুড টোটালটাই আপনার ওই এআই ইনপুটের মতো, সার্চ বার না। হ্যাঁ, ও এআই ড্রিভেন হুম হুম আপনার ইয়া দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে। যাই হোক, মানে আহ, যে কোনো একটা সার্চের থ্রুতে তো আমাকে আগে কন্টেন্ট গুলো এনিথিং আমাকে আগে সার্চ করে বের করতে হবে, তাই না? তারপরে হুম। হচ্ছে এজেন্ট সো ড্রিভেন এমন হয়তো একটা অপারেশনে এমন যাব। একটা ওয়ার্ল্ড চিন্তা করেন, এমন একটা ওয়ার্ল্ড চিন্তা করেন যেখানে আপনি জাস্ট আপনার ল্যাপটপটা ওপেন করলেন আর হচ্ছে আপনার সিম্পল একটা মানে যে কোনো একটা সলিউশন আছে যেটা দিয়ে আপনি সবকিছু করতে পারতেছেন। মানে আপনার মানে আলটিমেটলি আমরা ওই দিকে যাইতেছি, মানে এমন একটা এজেন্ট আপনার পিসিতে আছে যে হচ্ছে আপনার হয়ে সবকিছু করে দিবে আর কি। সো ওইগুলো আরো পরে হ্যাঁ, ভাই সামনে আসবে, বাট আপাতত আমরা আস্তে আস্তে ওই দিকে ঠিক আগাচ্ছি আছে, আর কি। ঠিক আছে। আর ভাইব কোডিং দিয়ে ভাইয়া এগুলো আমি পাইথন পাইথন বুঝি না এখন। এখন ভাইব কোডিং দিয়ে কি আমার মনে হয় পসিবল, আমি কার্সর দিয়ে দেখছি। হ্যাঁ পসিবল হ্যাঁ, ভাই। আপনি হচ্ছে পসিবল, ভাইভ কোড প্রপার করে ওরে আবার ইনস্ট্রাকশন। বলবেন। হ্যাঁ, প্রপার ইনস্ট্রাকশন প্লাস আমি একটা জিনিস দেখছি ভাইয়া, সেটা হলো আমি একটু ঘাটছি মোটামুটি, কারণ এটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে জিনিসগুলো। আমরা হচ্ছে ওল্ড ফ্যাশন সিস্টেম ইঞ্জিনিয়ার। এখন ওল্ড ফ্যাশনের সাথে নিউ ফ্যাশন হচ্ছে ডেভ অপস, ডেভ অপসে চলে যাচ্ছে, ধাক্কাইতেছে আমাদেরকে ডেভ অপস হওয়ার জন্য। আরেকটা হলো যে এই কি বলে, এই সমস্ত অটোমেটেড যে সমস্ত টুলস গুলো আছে এগুলো ইন্টিগ্রেট করতে হবে এখন। তো হুম হুম। এখানে আপনার আহ, কোন কথাটা বলতে নিলাম, ভুলে গেলাম ঠিক আছে আপনার ভাই, মানে এই। বুঝতেছি যে আপনার মানে এগুলো চেঞ্জ করতে হবে আর কি, আপনাদেরও হ্যাঁ, হ্যাঁ, মানে খাপ হ্যাঁ, খাওয়ায় নিতে হবে। খাপ খাওয়া নেওয়ার জন্য, রাইট। ঠিক আছে, তো ঠিক আছে ভালো ভাইয়া, থাকেন থ্যাংক ভাই। ইউ। থ্যাংক ইউ সো মাচ রাকিবুল ইসলাম ভাইকে। কোর্স সম্পর্কে কিছু ডিটেলস বলবেন কি রিগার্ডিং কন্টেন্টস? আপনারা হচ্ছে যদি আমাদের আমি এই পার্টটাতে এখন আমাদের শেষের দিকে যেহেতু, তো আমি ব্রিফলি আপনাদেরকে just কিছু শর্টকাট বা পয়েন্টস আমি বলে দিই। আপনি হচ্ছে দেখেন যে আমাদের আমি একটু আগে হচ্ছে একটা টেক্সট বক্স দিয়েছিলাম আমাদের আহ, এই কোর্স সম্পর্কে, আমি চ্যাট বক্স আবার দিয়ে দিচ্ছি। তো যারা হচ্ছে এটা দেখেননি একটু কাইন্ডলি দেখে নেবেন, এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের কোর্সে চলে যাবেন। তো আফটার যদি লিঙ্কটাতে ক্লিক করেন, কোর্সে গেলেই কোর্সের ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচে দেখবেন একটা কোর্স আউটলাইন বা ব্লু প্রিন্ট নামে একটা পিডিএফ ফাইল আছে।
এটা একটা ফাইল, এই ফাইলটাতে মূলত আপনার একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন বা ওভারভিউ পেয়ে যাবেন আমাদের কোর্সে আমরা কোনখান থেকে শুরু করবো এবং কোথায় যাবো আর কি। এটা 6 মাসের, 6 মাসের একটা টাইম ফ্রেমে কোর্স হবে। আপনি এই কোর্সের কন্টেন্টের লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এবং সবকিছু ডিটেল ওই কোর্সের ড্যাশবোর্ডের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেটা আপনারা ওয়েবসাইটে এক্সপ্লোর করলে পেয়ে যাবেন। এই ক্লাসের রেকর্ডিংটা যারা ফর্ম, ওকে থ্যাংক ইউ। আমরা এখন টেন্টেটিভলি একটা টাইম, যেহেতু আপনি জানতে চাচ্ছেন, উই ক্যান সে যে আমাদের এই কোর্সটা হোপফুলি সেপ্টেম্বরের মধ্যে আমরা শুরু করে দিব। এন্ড এইটার ব্যাপারে আপডেট আপনাদেরকে আমরা আমাদের সাপোর্ট চ্যানেল যেগুলো আছে সেখানে জানিয়ে দেবো আর কি। এন্ড লাস্টলি এই ওয়েবিনারের রেকর্ডিংটা হচ্ছে আমাদের টিম থেকে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল এবং এই ওয়েবসাইটেরই এই ওয়েবিনার সেকশনটাতে আপলোড হয়ে যাবে, আপনারা সেখান থেকে দেখতে পাবেন পরবর্তীতে আবার। এবং কাইন্ডলি ফর্মটা একটু একবার ফিল আপ করে ফেলবেন যারা ফিল আপ ডেটটা করেন নাই। সো জি জি, ডেটটা হ্যাঁ বলেন। পিছাইতেছেন ভাইয়া। ডেটটা তো ছিল হলো অগাস্টের ফার্স্ট উইকে, জি তারপরে ভাই আমাদের, অগাস্টের সাত জি 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 তারিখে ছিল, হ্যাঁ, পরে জি জি। অগাস্টের লাস্টে, এখন কিন্তু বলতেছেন সেপ্টেম্বরে। না ভাইয়া ঠিক আমি আছে। একটু বলি, সরি ইন্টারাপ্ট, আমি একটু বলি, আমি যখন ফার্স্ট ওয়েবিনারটা করেছিলাম আমাকে বলা হয়েছিল যে জুলাইয়ের লাস্ট উইকে হচ্ছে ক্লাস শুরু হবে, এরপরে আচ্ছা বললো আচ্ছা। যে অগাস্টের ফার্স্ট উইক থেকে, এরপরে বলতেছে অগাস্টের লাস্ট উইক থেকে, ভাইয়া এখন আমরা আবার চলে অ্যাকচুয়ালি যাচ্ছে আপনাদেরকে সেপ্টেম্বরে। না, আমি আসলে একটু ভাইয়া ক্লিয়ার করে মানে দিচ্ছি। জি বল। বুঝতে জি পারতেছি না যে 3টা মাস কেন মানে ডিলে হচ্ছে আর কি, মানে এরকম কেন টাইম লাইনে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছু আমাদের এট দিস মোমেন্ট আমাদের স্কেজুলিং নিয়ে একটু মানে ইস্যু চলছে। আমরা এক্সট্রিমলি অ্যাপোলোজাইজ করছি যে আমাদের টাইম টেবিলটা পিছিয়ে যাওয়ার ফলে আপনাদেরও একটা এক্সপেকটেশন ছিল যে আপনারা আগে আগে শুরু করবেন, বাট হোপফুলি এটা আমরা শুরু করে ফেলবো। আমাদের অ্যাট আমি ম্যাক্স গেলে সেপ্টেম্বর আরেকটু যাবে এবং ইন্টারাপ্ট তার করি, আগে আমি হচ্ছে। আসলে সরি জি, ভাই, আমি আর একটু ইন্টারাপ্ট করি। আমি আসলে আপনাদেরটা হচ্ছে জুলাইতে শুরু হবে দেখেই আমি এনরোল করেছিলাম, না হলে কিন্তু আপনাদের যে আমাদের কিছু অনলাইন টেকনিক্যাল আর একটা টেকনিক্যাল প্ল্যাটফর্ম আছে যে জি জি ওস্তাদ, জি ওদেরটা জি। কিন্তু সেম টাইমে ওদের শুরু হওয়ার কথা, ওদেরটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আমি কিন্তু ভাইয়া মানে আমরা ওদেরটা এখানে বাদ দিয়ে আমি আপনাকে আপনাদেরটা রিকোয়েস্ট করব, হ্যাঁ জি জি এনরোল আমি বুঝতে হয়েছে আর পেরেছি। কি। হ্যাঁ আমি রিকোয়েস্ট করব যে আপনি অন্য প্ল্যাটফর্মের কথা আমাদের এই ওয়েবিনারে না বলেন। আমরা আপনাদেরকে যে কমিটমেন্টটা দিয়েছি সেটাতে আমরা যতটুকু আমাদের কম্প্রোমাইজ করতে হয়েছে আমরা আহ, সেটা ব্যত্যয় না করার চেষ্টা করতেছি আর কি। সো আপনারা এইটা ব্যাপারে অ্যাজ সুন এজ পসিবল একটা আপডেট পেয়ে যাবেন। এবং আজকে যারা আমাদের ওয়েবিনারে জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কোনো একটা ওয়েবিনার বা অনলাইন সেশন কিংবা আমাদের অফলাইনেও একটা লার্নিং সেন্টার হয়েছে, তো আমাদের এখন অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে আমাদের সেশন বা অ্যাক্টিভিটিস গুলো চলছে। আপনারা সাথে আমাদের কি বলেন, আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দুই জায়গাতেই হচ্ছে আমাদের এই অফলাইন অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে জানতে পারবেন। তো দুই ভাবে হচ্ছে আমাদের সাথে আপনারা এঙ্গেজ থাকতে পারবেন। তো এই আশাটাই থাকবে যে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন সামনের দিনগুলোতে। তো থ্যাংক ইউ সো মাচ এগেন রাকিবুল ভাইকে এবং যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, জি একটু এক সেকেন্ড আমি জি রাকিব ভাইকে জি আরেকটা প্রশ্ন করতাম। ওকে, জি ভাই বলুন। আচ্ছা রাকিব ভাই, এই 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 কাজগুলো করার জন্য আপনার এই কি বলে ভাইব কোডিং এর থ্রুতে আপনার এই যে পিআরডি যেটাকে বলে, এই পিআরডি ডিজাইন বা পিআরডি যে ইনস্ট্রাকশন গুলো, এগুলো এগুলো কি দেখানো হবে, মানে প্রপারলি এই কাজগুলো যাতে আমরা ভাইব কোডিং এর থ্রুতে করতে পারি? রাকিব ভাই, হ্যাঁ ভাই, পিআরডি বলতে আপনি কি বোঝাইতেছেন, যে আপনার এটা হলো প্রম্পট? সম্ভবত, হ্যাঁ, ওই প্রোডাক্ট রিসোর্স কি রিকোয়ারমেন্ট ডিজাইন, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, মানে আপনার এই যে, আমাদের হচ্ছে যেটা করবে ভাই, আপনি হচ্ছে ওই আমাদের সিলেবাসটা দেখে নিতে পারেন, ওইখানে হচ্ছে দেয়া আছে, ওইখানে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওই সেকশনটাই হুম, আর কি ডিটেল আলোচনা করা হবে। অথবা সামনের সপ্তাহে আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর হচ্ছে ওইটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে। সো ও, ওইটাতে মনে হয় আপনার ওই থাকবে কিনা ওইটা হয়তো আপনি ক্লিয়ার সলিউশন পাইতে পারেন, মানে আপনি যেই টাইপের চাইতেছেন। আচ্ছা মানে আপনি আচ্ছা। যখন দেখবেন যে আমরা কোড করতেছি ভাইব কোডিং করে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কোড করলে আনসার দিতে পারে বা কিভাবে করা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি বুঝতে পারছি, আমি একটু ওই জন্য কন্টিনিউয়াস জিজ্ঞেস প্রসেস করে আর কি। নিলাম। তবে হ্যাঁ আরেকটা শিওর। জিনিস হচ্ছে, ওই আরেকটা প্ল্যাটফর্মের কথা যেহেতু আসলো একটু বলি, ওটা হচ্ছে কি নন কোডারদের একটা ইয়া ছিল ওখানে, নন কোডারদের আচ্ছা থেকে ভাই, এই এইসব কোডারদের। কোশ্চেন হ্যাঁ, আমি আসলে ওই ওই রিলেটেড আমি আনসার দিতে পারবো না আর কি, যদি অন্য প্ল্যাটফর্ম না না, রিলেটেড হয় আর কি। বলতেছি কোনটা, যে এইটার যে সিলেবাসটা, এই হুম হুম। সিলেবাসটা যদি নন কোডাররাও করে, মানে এটা, মানে আমার মনে হচ্ছে যে ভালো হবে আরো নন কোডারদের জন্য। এটা মোটা ভালো হবে কেন, ওই সিলেবাস আমি একটু ইয়া করে কম্পেয়ার করে দেখছি ভাই, বুঝছেন, এজন্য হুম বললাম হুম। আর কি। তা আমি আশাবাদী আর কি যে হয়তো বা ভালো কিছু শিখতে পারবো, হ্যাঁ একটু এটাই, আর্লি শুরু করে দিলে ভালো হয় আর কি। ইনশাআল্লাহ ভাই।
ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আমি এখন লিভ জি, নিবো আর আমরা কি। এটা নিয়ে কাজ করতেছি ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ফিডব্যাকটার জন্য। এবং আজকে আমরা ওয়েবিনারটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা বা কথা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।